নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমার ক্রাশের বর্তমান অনুভূতি এবং তুমি কেন তোমার ক্রাশের কাছে সেরা, মানে ক্রাশের চোখে সেরা। ওকে, সো 4টে পাইল থাকবে তোমাদের জন্য। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। তো 4টে পাইল রয়েছে, তোমরা চয়েস করে নাও। ভিডিওটা অবশ্যই টাইমলেস। ওকে, আর এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করতে পারো। সো পাইল নাম্বার 1, তোমরা যারা ফেব্রুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে জন্মেছো বা তোমরা এল্ক এই কার্ডটা চয়েস করেছো। পাইল নাম্বার 2, তোমরা যারা জুলাই, অগাস্ট বা অক্টোবর মাসে জন্মেছো বা তোমরা বাটারফ্লাই কার্ডটা চয়েস করেছো। পাইল নাম্বার 3, তোমরা যারা আউল কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মে, নভেম্বর বা ডিসেম্বর মাসে। আর পাইল নাম্বার 4, তোমরা যারা লিজেন্ড কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মার্চ বা জুন মাসে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা এল্ক এই কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা সেপ্টেম্বর মাসে। তো এই পার্সনটা, যেটা আমি ফিল করছি, ফিলিংসটা খুবই মানে বেদনাদায়ক বলতে পারো। ওকে, হতে পারে যে এই মানুষটা যে তোমার প্রতি ক্রাশ খেয়েছে কোনোভাবে এই মুহূর্তে প্রচণ্ডভাবে স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছে এবং তোমাকে খুব স্ট্রং বিল্ড একটা পার্সন হিসেবে দেখে। মানে তোমার প্রচুর শারীরিক ক্ষমতা রয়েছে এবং প্রচুর একটা মানে স্ট্রেংথ রয়েছে তোমাদের মধ্যে আর কি। আর তোমাদের ফিগারটাও একটু বড় সড়ো হতে পারে, তোমাদের হাইট রয়েছে, মানে পুরুষ হলে তোমরা হ্যান্ডসাম ম্যান, আর তোমরা যদি মহিলা হও তো সেক্ষেত্রে তোমাদের নর্মাল মহিলাদের আমাদের দেশে যে হাইট হয় তার থেকে, মানে এভারেজ যে হাইট হয় তার থেকে হাইট তোমাদের বেশি এবং শরীর স্বাস্থ্যটাও রোগা পাতলার দিকে না, মানে একটু চাবি চাবি টাইপের। ওকে, তো এই হিসেবে দেখে। অ্যান্ড মানে তোমাদের ওয়েট রয়েছে আর কি, তো সেটা দেখে। এবং এই পার্সনটা কোনো রকম দুঃখে রয়েছে এই সময়, এবং এরা হয়তো আগেও তোমাকে অনেকবার প্রপোজ করেছে, অনেকবার তোমার হয়ে অনেক কিছু করেছে, কিন্তু তোমরা ইন্টারেস্টেড নও এই মানুষটার বিষয়ে। ওকে, তোমরা হয়তো আগে কোনোভাবে এই মানুষটার সাথে কোনো রিলেশনশিপে ছিলে, বাট সেটা খুব কম সময়ের রিলেশনশিপে ছিলে এবং
আর অনেকের ক্ষেত্রে কোনো বন্ধুত্ব টাইপের কোনো সম্পর্ক এদের সাথে রয়েছে, কিন্তু এরা তোমাদের বন্ধুত্বটাকেই অন্যভাবে একটু নিয়েছে, মানে এরম টাইপের আর কি। ওকে, বাট এই পার্সনটাকে তোমরা খুব ভালো করে চেনো, মানে এটা কে আর কি। মানে আমি এখানে স্ট্রং একটা মানে এনার্জি ফিল করছি, মানে একজনের এনার্জি ফিল করছি। এরম না যে তোমাদের অনেক কটা ক্রাশ, এরম না। আর তোমরাও জানো যে কোন মানে মানুষটা তোমাদের প্রতি একদম ফুললি আর কি অবসেসড, মানে প্রচুর পরিমাণে তোমাদের ব্যাপারে ভাবে এবং ক্রাশ খেয়ে আছে তোমাদের মানে সাথে দেখা হলেই এই পার্সনটা সবসময় তোমাদের তারিফ করে। ওকে, নো ম্যাটার এটা যে কেউ হতে পারে, তো এটা পাচ্ছি। ওকে, অ্যান্ড আমি কারেন্ট ফিলিংস দেখে নেব। তো কারেন্ট ফিলিংস তাদের তোমার প্রতি অবশ্যই তাদের এই মুহূর্তে মানে তাদের ফিলিংস খুব একটা ভালো নেই, মানে তাদের মন টন ভালো নেই খুব একটা। কিছু রিসেন্ট পাস্টে তাদের সাথে কিছু হয়েছে, অনেকের ক্ষেত্রে এটা কোনো ডিভোর্স, কোনো ওমেন বা ম্যান হতে পারে। ওকে, সোশ্যাল মিডিয়ার কেউ হতে পারে তোমাদের, বাট আমি যতটা পাচ্ছি সোশ্যাল মিডিয়ার থেকে বেশি তোমাদের কর্মক্ষেত্রের কেউ হতে পারে, যে কোনো রকম ডিভোর্সের মধ্য দিয়ে যাচ্ছে, বা কোনো রকমভাবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পাচ্ছি, বা কোনো রকম সম্পর্কে কোনো রকম প্রবলেম চলছে তাদের। ওকে, বা তোমরা যদি কোনো কনসালটেন্ট হও কোনোভাবে, তো সেক্ষেত্রে এই পার্সনটা কোনো রকম এরম পার্সন তোমাদের কাছেই এসেছিল তাদের রিলেশনশিপের সমস্যার সমাধান করতে, এবং তোমার প্রতি ক্রাশ খেয়ে বসেছে। ওকে, এরম টাইপেরও পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে, তো দেখে নেব। বাট এই মানুষটাকে তোমরা অনেক দিন ধরে চেনো, অনেকে ছোটোর থেকে চেনো। এরমও পাচ্ছি যে এই মানুষটার সাথে তোমাদের হয়তো প্রেম ছিল, তোমরা বিয়ে করোনি, তোমরা অন্য কাউকে বিয়ে করেছো, এবং এরাও অন্য কাউকে বিয়ে করেছে, বাট তোমাদের প্রতি ক্রাশটা মানে হঠাৎ করে আবার কিছু বছর পর জেগে উঠেছে, এরম টাইপের একটা ফিলিংস পাচ্ছি। হঠাৎ করে আবার পরিচয়, এরম টাইপের। আর অনেকে এই পার্সনটার সাথে তোমরা থার্ড পার্টি রিলেশনশিপে কোনোভাবে রয়েছো বা ছিলে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে ছিলে আমি পাচ্ছি, কারণ পাস্ট এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। অ্যান্ড এখানে টাকা পয়সা দেওয়া নেওয়ার কোনো ব্যাপার ছিল, তোমাদের কাছ থেকে এরা অনেকভাবেই টাকা পয়সা নিয়েছে, তোমরা অনেকভাবে এদেরকে সাহায্য করেছো, সেটাও এরা দেখেছে। এবং অনেকের সাথে তোমাদের এই পার্সনটার কোনো রকম ফিজিক্যালি কোনো কানেকশন ছিল, ফিজিক্যালি তোমরা হয়তো কোনো রকম ইনভলভ হয়েছিলে, বাট সেটা পরবর্তীকালে একটা ইমোশনাল বন্ড তারা তৈরি করে ফেলেছিল তোমাদের সাথে। এটা তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে। ওকে, এবং এই ব্যাপারে খুব একটা বেশি তোমাদের ওয়াইফ বা হাজব্যান্ডের কাছেও খবর নেই যে এই পার্সনটার সাথে তোমাদের কোনো রকম ফিজিক্যাল কোনো কানেকশন হয়েছে। ওকে, সেটা পাস্টে। ওকে, সো এরকমও পাচ্ছি আমি এখানে। আর এটা অনেকের ক্ষেত্রে এটা পাড়া প্রতিবেশী কেউ হতে পারে। ওকে, এবং তোমার সাথে হয়তো ফিজিক্যাল কোনো কানেকশন ছিল, তারপরে হয়তো তার কোনো বিয়ে হয়ে অন্য কোথাও চলে গেছে সেই পার্সনটা, মানে যার সাথে মানে যে তোমার প্রতি ক্রাশ খেয়েছে আর কি। এবং সে ব্যাপারে তোমার ওয়াইফ বা হাজব্যান্ড খুব একটা জানে না, হতে পারে তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তারপর। ওকে, এরম টাইপের ঘটনা অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। ওকে, অ্যান্ড তাদের এখন যে ফিলিংস রয়েছে, তাদের ফিলিংস খুব একটা ভালো নেই এই সময়। তারা খুব একটা ইন্ডিপেন্ডেন্ট পার্সন না। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমরা কোনো মহিলার ব্যাপারে ধরবে, এরকম কোনো মহিলা যে তোমার প্রতি ক্রাশ খেয়ে আছে। আর যদি পুরুষের ব্যাপারেও ধরো, তারা খুব একটা স্টেবল এনার্জি না, হতে পারে এমন কোনো তাদের ইনকামের সোর্স রয়েছে যেটা স্টেবিলিটি দেয় না তাদেরকে কোনোভাবেই। ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা তোমাকে খুব স্টেবল একজন পার্সন দেখে। এবং এই পার্সনটার কোনো ফাদার উন্ডস থাকতে পারে, মানে এদের বাবা নেই, বা কোনো রকম বাবার থেকে কোনো এদের প্রবলেম রয়েছে এবং সেটা তারা হিল করতে পারেনি। ওকে, সেই কারণে তোমাকে অ্যাজ আ ফাদার ফিগার হিসেবে দেখে। নো ম্যাটার তোমরা অ্যাজ আ ফাদার কেমন, সেটা ম্যাটার করছে না, বাট এই মানুষটার চোখে তোমরা অ্যাজ আ ফাদার ফিগার। ওকে, তোমরা প্রোভাইড করতে পারো এদেরকে একদম। এরা প্রচুর পরিমাণে স্পাই করছে তোমাদেরকে এই মুহূর্তে, এবং এরা যদি মানে আশেপাশে কেউ হয়, তোমরা জানো, তো পাড়া প্রতিবেশী হয়, তো তোমাদের ব্যাপারে সবাইকে বলে, এবং কথাবার্তার মানে মধ্যেই আর কি তোমাদের খোঁজ খবর নিয়ে নেওয়ার চেষ্টা করে। এবং কোনো রকমভাবে তোমরা যদি প্রমোশন বা পোস্টিংয়ের জন্য ভাবছো, বা স্থান পরিবর্তনের জন্য ভাবছো তোমরা বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ, তো সেই কারণে এরা খুব টেনশনে রয়েছে। বা তোমাদের যদি এই রিসেন্ট টাইমে কোনো প্রমোশন বা পোস্টিংয়ের কথাবার্তা চলছে, তো বা ট্রান্সফার এরকম টাইপের কোনো ব্যাপার চলছে, তো এরা প্রচুরভাবে চিন্তায় রয়েছে এবং দুঃখে রয়েছে যে তোমরা যদি চলে যাও, যেটুকু দেখা হয় সেটাও আর থাকবে না।
যেটুকু কানেকশন আছে সেটা থাকবে না। আর এটা যদি একই অফিস এরিয়ার কেউ হয়, মানে কর্মক্ষেত্রের কেউ হয় তোমাদের, তো সেক্ষেত্রেও তাদের এরকম ধারণা রয়েছে যদি তোমরা চলে যাও সামনে থেকে, তাহলে আর মানে যতটা তারা কানেকশন তোমাদের সাথে রেখেছে সেটা আর সম্ভব হবে না, তোমাদেরকে আর তারা পাবে না এত কাছে করে। তোমরা হয়তো এই পার্সনটাকে অনেকবার ধার দিয়েছো, আমি এরকম শুনতে পাচ্ছি, অনেকে এই পার্সনটাকে ধারও দিয়েছো অনেকভাবে, এবং তারা হয়তো সবটা শোধ করতেও পারেনি তোমাদেরকে, বাট তোমরা সেটা ঘুরে কখনো চাওনি। ওকে, তোমরা অনেক করেছো এই পার্সনটার জন্য। ওকে, এমনি এদের তোমার প্রতি এত ফিলিংস নেই, এবং মানে টোটালি ক্রাশ খেয়ে আছে, এবং এদের যদি তোমরা একসেপ্ট করো, এরা তোমার সেকেন্ড ওয়াইফ বা সেকেন্ড হাজব্যান্ড হতেও কোনো রকম এদের প্রবলেম হবে না, এরকম টাইপের পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষটা বিধবা হতে পারে বা ডিভোর্সি হতে পারে। ওকে, সেটাও পাচ্ছি। এবার দেখে নেব যে এখান থেকে আমার এই কার্ডগুলো থেকে দেখে নেব যে বর্তমানে তারা কি বলতে চায়। ও মাই গড, যেটা বললাম, এরা খুব শীঘ্রই তোমাকে প্রপোজ করতে পারে, প্রপোজাল দিতে পারে, আর তারা বলতে চায় যে তোমরাই এদেরকে কমপ্লিট করো, তোমরা ছাড়া এরা পরিপূর্ণ না, ফিল করে না। নাম্বার 8, নাম্বার 31 আর নাম্বার 24 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের বার্থডে, তাদের বার্থডে। ওকে, বা এই ডেটগুলো তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট হতে পারে। এই ডেটে ফার্স্ট এদেরকে দেখেছিলে বা কোনো রকম সম্পর্ক শুরু হয়েছিল ফার্স্টে বা কিছু একটা, এই ডেটগুলোর ইম্পর্টেন্স তোমাদের লাইফে কোনো না কোনোভাবে রয়েছে। অ্যান্ড তারা পার্মানেন্টলি তোমার প্রতি আর কি ভালোবাসা রেখেছে, এরম না যে তাদের মধ্যে ভালোবাসার কিছু কম বেশি হয়। ওকে, এটা একতরফা ভালোবাসা, যেটা আমি পাচ্ছি পুরোপুরি। তোমাদের দিক থেকে ভালোবাসাটা আমি দেখছি না, তোমাদের হয়তো কোনোভাবে ফিজিক্যাল অ্যাট্রাকশন পাস্টে ছিল, এখন হয়তো সেটা শিফট হয়ে অন্য কারোর প্রতি গেছে, কিন্তু এখনও হয়তো বন্ধুত্ব সুলভ ব্যবহার রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ যে মানে এই মহিলাটা স্পেসিফিক্যালি যদি মহিলা হয়, নো ম্যাটার মহিলা হোক পুরুষ হোক, মানে ফেমিনাইন এনার্জি তোমার প্রতি অ্যাট্রাক্টেড, এবং তোমাদেরকে তারা যেতে দেবে না। আমি যেন এই ছবি থেকে সেরকমই পাচ্ছি যে তোমাদেরকে যেন যেতে দেবে না তারা, এবং এরা হয়তো কোনোভাবে না কোনো একটা জায়গাতেও, তোমাদের অফিস এরিয়া হোক বা যেখানেই হোক, বিভিন্ন রকম কথাবার্তা যদি কিছু খুঁজে নাও পায়, বিভিন্ন রকম এধার ওধারের কথা বলে তোমাদেরকে আটকে রাখার চেষ্টা করে। তো এটা তোমরা অনেকবারই লক্ষ্য করেছো হয়তো, বা ফোনেও হয়তো খুব একটা বেশি কথা হয়তো তাদের নেই, কি বলবে মানে অত বেশি কথা বলার নেই, তোমরা হয়তো ব্যস্ত আছো, তারপরেও তারা বিভিন্ন ছুতো খুঁজে তোমাদের সাথে কথা বলার চেষ্টা করে, আর বিভিন্ন রকম আর কি ব্যাপার রয়েছে। ওকে, এবার দেখে নেব যে কি কারণে তাদের চোখে তোমরা সেরা। আমি তো বললাম যে তোমরা অ্যাজ আ ফাদার ফিগার হিসেবে তাদের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করেছো, নট রিপ্রেজেন্ট, তারা দেখে এই হিসেবেও আর কি। ওকে, নো ম্যাটার, বাট বাকি আর কি রয়েছে দেখে নিই। ও মাই গড, তোমাদের বিউটি, ওহো, তোমাদের বিউটি। অ্যান্ড অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে তোমাদেরও কাহিনীটা অনেকটাই সেম এদের সাথে, তোমাদেরও হয়তো বাবা মা অনেক ছোটো বয়সেই মারা গেছে, বা তোমাদের বাবা মা থেকেও নেই, এরকম টাইপের কোনো ফিলিংস রয়েছে। তো সেই ক্ষেত্রে আর কি তারা এই জিনিসটাকে খুব অ্যাডমায়ার করে। ওকে, যে তোমরা কিভাবে সার্ভাইভ করেছো, আর শুধুমাত্র সার্ভাইভ করো না, তোমরা মানে সার্ভাইভ করোনি, তোমরা এই পজিশনে বসেছো, যে পজিশনে আজ তোমরা আছো, তোমরা হয়তো কোনো ভালো পজিশনে রয়েছো, সেটা তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে। ওকে, তো সেই জিনিসটা তারা খুব পছন্দ করে। অ্যান্ড তোমাদের মধ্যে একটা হেলদি রোম্যান্স রয়েছে, যেটা তারা খুব পছন্দ করে। হতে পারে তোমাদের যে লাভ মেকিংটা রয়েছে সেটা তারা খুব পছন্দ করে। ওকে, অ্যান্ড তোমরা এদেরকে কোনোভাবে ইন্সপায়ার করেছো, এবং তাদের মনে হয় তোমরা শুধু তাদেরকে না, বিভিন্ন মানুষকে তোমরা ইন্সপায়ার করো কীভাবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হয়, সেটা তারা তোমার কাছ থেকেই শিখেছে। এবং তারা হয়তো মানে জীবনে আবার একবার তারা নিজেকে আয়নার সামনে সুন্দরভাবে দেখতে পেরেছে তোমার কারণে, কারণ তোমার চোখে তারা কোনোভাবে সুন্দর, তোমরা হয়তো কোনোভাবে কমপ্লিমেন্ট দিয়েছিলে যে তোমরা দেখতে সুন্দর বা কিছু, এবং তারা হয়তো নিজেদেরকে এত বেশি সুন্দর মনে করতো না, বা তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কারণে তারা তাদের যে সুন্দরতা রয়েছে সেটাতে কোনোদিন অতটা ফোকাস দিতে পারেনি, বা তাদের হাজব্যান্ড বা ওয়াইফ তাদের সুন্দরতাকে কোনোদিন সুন্দর বলেনি, কিন্তু ফার্স্ট টাইম তোমরা তাদেরকে সুন্দর বলেছো, এবং শুধু জাস্ট বলোনি, সেটাকে মিন করেছো। তারা সেটা বুঝতে পেরেছে যে হ্যাঁ, মানে একটা অন্য পার্সন হয়ে আমাকে এত সুন্দর বলছে, তো আমি নিজে এতদিন পর্যন্ত কোথায় মানে দেখতে কেন পারিনি যে আমি এত সুন্দর। তো সেরকম একটা ফিলিংস তোমরা তাদেরকে বারবার দিয়েছো, এবং সেটা শুধু একবার না, যখনই তোমরা দেখা করো, তোমাদের কথাবার্তা, তোমাদের
বডি ল্যাঙ্গুয়েজ তাদেরকে বারবার ফিল করায় যে তারা সুন্দর বা তারা সুন্দরী। ওকে, নো ম্যাটার, জেন্ডার ম্যাটার করছে না। এবং তোমরা মানে খুব কনসিস্টেন্ট, যে কাজটা করো সেটা করো, এবং তোমরা সবসময় জীবনে এগিয়ে গেছো, তারা তোমাকে কখনো পেছোতে দেখেনি, এবং তোমরা অ্যাজ আ লাভার খুব ভালো তাদের চোখে। ওকে, তারা হয়তো জানে যে তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট থাকতে পারে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমরা যদি কোনো থার্ড পার্টিতে থাকো, এটা স্পেসিফিক কিছু কিছু জনের সাথে রেজোনেট করবে, তো তোমাদের যে থার্ড পার্টি রয়েছে তার প্রতি এদের খুব রাগ রয়েছে, তারা চায় ওই থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে তাদেরকে অ্যাজ আ থার্ড পার্টি তোমরা যদি অ্যাকসেপ্ট করো খুব ভালো হয়। ওকে, অ্যান্ড তোমাদের যে ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিট রয়েছে, মানে খাওয়া দাওয়া, তোমরা সে ড্রিঙ্কস করো বা এমনি যাই খাও, যে টাইপের মানে খাবার খাও, আর যে টাইপের পানীয় গ্রহণ করো, যাই হোক, সেটা চা হতে পারে, কফি হতে পারে, সেটা আবার ড্রিঙ্কসও হতে পারে, অনেকের ক্ষেত্রে, বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন। তো সেই জিনিসগুলো তাদের পছন্দ হয়। হতে পারে তোমরা যে ড্রিঙ্কস করো, মানে যে কী বলে ওটাকে, যে ব্র্যান্ডের জিনিস খাও, তো তারা হয়তো সেম জিনিস পছন্দ করে। আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে তোমরা যে টাইপের খাবারগুলো পছন্দ করো, সেটা যে কোনো টাইপের খাবার হতে পারে, সেই জিনিসগুলো এদেরও খুব পছন্দ হয়। তো এরম টাইপের আর কি, মানে সিমিলারিটি তারা খুঁজে পায় যে হ্যাঁ, মানে এরম ব্যাপার আর কি। আর তোমরা হয়তো কোনোরকম এদেরকে রান্না করেও খাওয়াতে পারো। ওকে, এটা তোমাদের অনেকের কলিগের ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে। ওকে, যেটা আমি পাচ্ছি। অ্যান্ড তোমরা খুব সাপোর্টিভ। আমি এই পাইলটা থেকে পাচ্ছি ম্যাচিওর ভাইবস, মানে এখানে যারা দেখবে এই পাইলটা যারা চয়েস করবে একটু ম্যাচিওর টাইপের, মানে কম বয়সী কেউ না, একটু এজেড যারা, তারাই বেশিরভাগ এই পাইলটা চয়েস করবে। ওকে, তো আর তোমরা যদি কম বয়সী কেউ দেখছো, তাও তোমাদের প্রতি যে ক্রাশ খেয়েছে তারা একটু এজেড কেউ। তো তোমরা খুব কাইন্ড, তাদের মনে হয় খুব দয়ালু, অ্যান্ড তোমরা খুব সাপোর্ট করো, নো ম্যাটার তোমার সামনে কে রয়েছে, খুব সাপোর্ট করো তোমরা। স্পেসিফিক্যালি তোমরা যদি পুরুষ হও, মহিলাদের খুব সাপোর্ট করো, এবং তোমরা খুব ভালো লাভার, গুড লাভার, যেটা আমি বললাম, আমি তো আগেই বলেছি। অ্যান্ড প্রচুর লাভ ফিলিংসটা তাদের প্রচুর রয়েছে, এবং তারা খুব প্যাশনেট ফিল করে, এবং তোমাদেরকে তাদের মনে হয় যে তোমাদের মধ্যে প্যাশন রয়েছে, তোমাদের মধ্যে ডিভোশন রয়েছে, তোমরা যাকে ভালোবাসো মন থেকে ভালোবাসো। ওকে, তোমাদের অনেক অপশন রয়েছে তারা জানে, কিন্তু তারপরেও তোমরা যাকে ভালোবাসো তাকে মন থেকে ভালোবাসো, সেই জিনিসটা তাদের খুব খুব ভালো লাগে তোমার মধ্যে। যে আজকের যুগে এসে এত লয়াল পার্সন হয় না, ওকে, ভালোবাসার ক্ষেত্রে। তো সেটা তারা তোমাকে দেখে, এবং তোমরা যাকে ভালোবাসো তারা জানে সেই মানুষটা, নো ম্যাটার সেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফ নাও হতে পারে, অনেকের ক্ষেত্রে হতেও পারে, তো সেই মানুষটাকে তোমরা খুব আগলে রাখো, এবং সেই মানুষটার প্রতি তোমরা যা যা কর্তব্য সব কিছু পালন করো। তো এই জিনিসগুলো তাদের খুব ভালো লাগে, এবং তারা চায় যে এই সব কিছু যেটা তোমরা অন্যদেরকে দিচ্ছ সেটা তাদেরকে দাও। এটা ওয়ান সাইডেড লাভ। ওকে, তো তোমাদের জন্য তারা যে গানটা ডেডিকেট করতে চাই বা তোমাকে বলতে চাই তাদের মনের মানে কথা, যে গানের মাধ্যমে আর কি, সে গানটা হচ্ছে কব তক মুঝে তু তড়পায়েগি বতা। এই যে গানটা আছে, ওকে, তোমরা সার্চ করবে, ইউটিউবে তো পেয়ে যাবে। অ্যান্ড এটা এমনি একটা ভিডিও সং, জানে দে বলে একটা ভিডিও সং, তোমরা সার্চ করলে অবশ্যই পাবে। ওকে, এই গানটা তারা তোমাদেরকে ডেডিকেট করতে চায়। আরেকটা গান যেটা তারা ডেডিকেট করতে চায় সেটা হচ্ছে জিন্দেগি নে জিন্দেগি ভর গম দিয়ে। ওকে, তো এটা তোমরা শুনে থাকবে অনেকেই। তো এছাড়াও মানে বেশিরভাগ স্যাড সং আসছে আমার মাথায়, মানে তোমাদের রিডিং করার সময়। তো অবভিয়াসলি এরা দুঃখে রয়েছে, এবং শুধুমাত্র একটা কি দুটো গান না, অনেক গানই তারা তোমাকে ডেডিকেট করতে চায়। স্পেসিফিক্যালি স্যাড সং যেগুলো রয়েছে, তারা তোমাকে তাদের সিচুয়েশনটা বারবার বোঝাতে চায়, বিভিন্নভাবে মেসেজ দিতে চায়। ওকে, এরকম হতে পারে যে তোমরা কোনো গান শুনছো, স্পেসিফিক্যালি কোনো স্যাড সং তোমরা যদি শোনো এমনি আর কি, তো হঠাৎ করে তোমাদের এই মানুষটার কথা মাথায় চলে এলো, তোমরা বুঝতে পারলে না হঠাৎ করে এখানে চলে এলো, কিন্তু কারণ হয়তো তোমরা স্যাড হয়তো অন্য কারোর কারণে। তো এরকম হচ্ছে, কারণ তারা যে কোনোভাবে তোমাদের সাথে টেলিপ্যাথিক্যালি কানেকশন ক্রিয়েট করার চেষ্টা করছে। তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা বাটারফ্লাই কার্ডটা চয়েস করেছো,
বা তোমাদের যাদের জন্ম জুলাই, অগাস্ট বা অক্টোবর মাসে, আমি বলতে পারছি না, মানে লাভ লাভ ফিলিংস হয় না, মানে ওই যে একটা লাজুক লাজুক ব্যাপার এরম টাইপের, তো ওই ফিলিংসটাই আসছে বারবার। ওকে, তোমার ওপর যে ক্রাশ খেয়েছে আর কি, সে অ্যাকচুয়ালি তোমার সামনে বলতে চায় না যে সে ক্রাশ খেয়েছে, অথচ অ্যাকচুয়ালি সে ক্রাশ খেয়েছে আর কি, এরকম একটা ব্যাপার আর কি। মানে তুমি বুঝে নাও, আমি বলবো না, অ্যান্ড বুঝে নিলেও আমি মানবো না। তো কিউট। সো এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি, অ্যান্ড খুব রোম্যান্টিক ভাইব পাচ্ছি এই পাইল থেকে। অ্যান্ড হয় না, মানে তারা খুব মাথায় এরকম ভাবে যে তুমি যদি কোনো রেস্টুরেন্টে যাও, রেস্টুরেন্টের দরজাটা খুলে দিল, চেয়ারটা সরিয়ে তোমাকে বসতে দিল, মানে ফিল্মি ব্যাপার চলছে আর কি এখানে, এরকম একটা ব্যাপার আমি পাচ্ছি তাদের মাথায় আর কি, এরকমই চলছে তাদের কারেন্ট ফিলিংস। অ্যান্ড ধরো কোনো একটা জায়গাতে তুমি বসবে, মানে সেই জায়গাটা হয়তো একটু নোংরা রয়েছে, সে একটু সেখানটা একটু পরিষ্কার করে দিল আর কি, তার নিজের হাত দিয়েই পরিষ্কার করে দিল, বা তার নিজের ওড়না দিয়ে, জামা দিয়ে, নো ম্যাটার, জেন্ডার ম্যাটার করছে না। ওকে, অ্যান্ড এই পাইলটাতে আমি এরকমও পাচ্ছি যে তোমাদের অনেকেই মানে ক্রাশ খেয়ে রয়েছে তোমাদের ওপর, একজন না, ফার্স্ট পাইলটা যেমন একজনের মানে একদম ক্লিয়ার মেসেজ ছিল, একদম মানে প্রমিনেন্ট এনার্জি ছিল, তোমাদের ক্ষেত্রে ওরকম না, তোমাদের ক্ষেত্রে এখানে অনেকেই ক্রাশ খেয়ে রয়েছে। অ্যান্ড তোমরা যে জেন্ডারে রয়েছো, নো ম্যাটার পুরুষ হও মহিলা হও, তোমাদের জেন্ডারেরও অনেক পার্সেন্ট, তোমরা যদি মহিলা হও, অনেক মহিলাও তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, এবং তারাও কিন্তু তোমাকে ওইভাবেই ট্রিট করবে যেভাবে একটা ছেলে করবে বা একটা মেয়ে করবে, মানে জেন্ডারটা একটু মানে বুঝে নাও তোমরা। ওকে, মানে সবার ক্ষেত্রেই বলছি আমি। ওকে, তো এরম টাইপের, তো এরম হতে পারে যে তোমাদের ফিগারের তারিফ হয়তো মেয়েরাও করে, তোমরা যদি মেয়ে হও, আর তোমরা যদি ছেলে হও, ছেলেরাও করে। ওকে, তোমাদেরকে হয়তো বারবার বলেওছে, কমপ্লিমেন্ট দিয়েছে। ওকে, অ্যান্ড তোমরা যদি স্পেসিফিক্যালি মেয়ে হও, তো মেয়েরা অনেকবার তোমাকে টাচও করেছে, বাট সেই টাচগুলো হয়তো তোমাদের মানে ঠিক একটা ভালো লাগেনি, কারণ অ্যাকচুয়ালি ইন্টেনশন ঠিক ছিল না। ওকে, তো এরকম অনেকবার তোমাদের সাথে হয়েছে। ওকে, অ্যান্ড তোমাদের যে ওপর, মানে তোমাদের ওপর যারা ক্রাশ খেয়ে রয়েছে, একজন তো আমি পাচ্ছি না এখানে, তো অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, মানে সোশ্যাল মিডিয়ার কোনো বন্ধু বান্ধব হতে পারে, বা তোমাকে যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছে, মানে সামনাসামনি দেখেনি, এরকম অনেক পার্সন রয়েছে, এরকম অনেক স্ট্রেঞ্জারও তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে। ওকে, যাদের তোমরা চেনো না, কিন্তু হয়তো রাস্তাঘাটে আসতে যেতে তারা, মানে আসতে যেতে তোমাকে বারবার দেখে, এটা তোমাদের কোনো পাড়া প্রতিবেশীতে, তোমাদের কাছাকাছি বয়সী বা তোমাদের থেকে কম বয়সী কেউ ক্রাশ খেয়েছে। আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের নিজেদের পার্সন, তোমরা যদি লাভ রিলেশনশিপে থাকো বা বিবাহিত হও, তো তোমাদের পার্সন তোমাদের উপর ক্রাশ খেয়েছে। ওকে, তো এবং এটা অনেকের ক্ষেত্রে সব কটা এনার্জি হতে পারে, কারণ এখানে অনেক কটা এনার্জি পাচ্ছি, এবং বেশ মানে সবাই একটা যেন রোম্যান্টিক মহল আর কি রয়েছে, এরম টাইপের একটা পাচ্ছি। এবং তোমাদের জন্য যে গানটা হয়, जो तुम ना हो, এরম টাইপের একটা গান আছে না, তো हम नहीं, এরম টাইপের একটা কি গান আছে, ওটা হচ্ছে তোমার কার্তিক আরিয়ানের সিনেমার গান। ওকে, ওই দাঁড়াও, মনে করছে, আর মনে পড়ছে না। হ্যাঁ, এটা হচ্ছে তোমার লাভ আজকাল 2 এই সিনেমার গান, এবং সায়েত সিনেমাটার নাম, এই সরি গানটার নাম সায়েত। ওকে, এরম টাইপের সায়েত আর কি। তো তুম না হো, এরম টাইপের গানটা রয়েছে। তো এই গানটাই তোমাদের জন্য মানে একদম পারফেক্ট, তারা বলতে চাই, ডেডিকেট করতে চাই, আমি পাচ্ছি। ওকে, আর কোনো গান যদি আমি ফিল করতে পারি বা আমার মাথায় আসে, আমি নিশ্চয়ই বলবো। ওকে, তো স্টার্ট করছি তোমাদের রিডিংটা। তো ফার্স্ট আগে দেখে নেবো তাদের কারেন্ট ফিলিংস। আমি যদিও বললাম তাদের ফিলিংস রয়েছে তোমাকে একটা মানে সুন্দর ডেটে নিয়ে যাওয়া, এরকম টাইপের। ও মাই গড, প্যাশনেট ফিল করছে, প্রচুর ফাইট রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা যদি তোমাদের ক্রাশকে বিয়ে করেছো, মানে তোমাদের উপর যে ক্রাশ খেয়েছিল তাকে বিয়ে করেছো, বা তার সাথে তোমরা কোনো রিলেশনশিপে রয়েছো, তো তারা নিজেদেরকে ম্যাজিশিয়ান মনে করছে এই মুহূর্তে, যে এত মানে এত তোমার চাহানে বালা ছিল আর কি, বা চাহানে বালি ছিল, মানে প্রচুর মানুষ তোমাকে চাইতো অ্যাজ আ লাইফ পার্টনার, অ্যাজ আ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো সেই ক্ষেত্রে তারা সেই জায়গাটা পেয়েছে। ওকে, উইদাউট ফাইট, বেশি ফাইট করতে হয়নি, তো তারা খুব লাকি মনে করছে। অ্যান্ড
বাকি যারা তোমার সাথে এরকম টাইপের কোনো সম্পর্কে নেই, ওকে, মানে তোমরা যারা দেখছো যে না আমরা কোনো রিলেশনশিপে নেই বা ম্যারেজে নেই, তো সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে তারা জানে যে তাদেরকে অনেক বেশি ফাইট করতে হবে, এবং অনেকে ভাবছে যে ফাইট করে যদি মরেও যায় তাও ভালো। মানে মরার পরও তোমার সাথে একটা কানেকশন থাকবে, মানে এরকম টাইপের বিভিন্ন রকম কাল্পনিক ব্যাপার রয়েছে তোমাদের পাইলে। ওকে, বাস্তবতার থেকে কাল্পনিক জগতে এরা বেশি ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড অনেক ক্ষেত্রে তোমাদের ওয়ার্ক এরিয়া কেউ হতে পারে। ওকে, তোমরা যদি স্পেসিফিক্যালি কোনো কন্টেন্ট ক্রিয়েটার হও, তাহলে তোমাদের সেম জেন্ডার এবং তোমাদের অপোজিট জেন্ডারে যারা রয়েছে তারা কিন্তু প্রচণ্ডভাবে তোমাদের উপর ক্র্যাশ খেয়ে আছে। নো ম্যাটার সেটা জেলাসির থেকে আসুক, যেভাবে আসুক, কিন্তু তোমাদের যখন ফিলিংস তোমাদের প্রতি যখন তারা ফিল করে না, সেটা তারা মানে একটা লাভ ফিলিংস রয়েছে তাদের। অ্যান্ড কোনোভাবে তোমাদের ম্যারেজ নিয়ে অনেকের রাতে ঘুম নেই। ওকে, তোমাদের ক্রাশ যে রয়েছে তাদের এখন তোমাদের ম্যারেজ নিয়ে খুব চিন্তা ভাবনা, যে ম্যারেজটা কার সাথে হবে, মানে কার সাথে তোমরা ম্যারেজটা করবে আর কি। তাদেরকে যদি না করো, ওকে, যাদেরকে তোমরা এখনো পর্যন্ত কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করোনি অ্যাজ আ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, ওকে, ও মাই গড, আমি যেটা বলছি তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কার্ডই বলে দিচ্ছে তোমাকে অ্যাজ আ স্টার দেখে, কিছু বলার নেই, বাটারফ্লাই ধরেছো তোমরা, দেখতে খুব বিউটিফুল তোমরা অনেকেই, যেটা বলা হয়নি। এবং তোমরা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছো, চেঞ্জেসের মধ্য দিয়ে গেছো, মানে যখন থেকে এরা তোমাকে দেখেছে বা তোমরা যদি ছোট থেকেই যদি এরা দেখে তোমাকে, তো তোমরা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছো, বড় হয়েছো, এবং তোমাদের প্রতি ক্রাশ অনেকেরই ছিল, সেটা এরাও খুব ভালোভাবে জানে। ওকে, অ্যান্ড তোমাদের স্কুল কলেজের অনেক বন্ধু বান্ধবও রয়েছে যারা তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে। নো ম্যাটার তোমরা হয়তো স্কুল কলেজ পার করে ফেলেছো, ইউনিভার্সিটি পার করে ফেলেছো, অনেকের হতে পারে। আর অনেকে যারা এখন স্কুল কলেজে পড়ছো স্পেসিফিক্যালি, তো তোমাদের তো মানে বিরাট ব্যাপার, মানে প্রচুর মানুষ তোমাদের উপর ক্রাশ খেয়ে রয়েছে, অনেকে হয়তো তোমাদের প্রপোজও করেছে। অ্যান্ড তোমাদেরকে অ্যাজ আ স্টার দেখে, এবং তোমাদেরকে পেতে চাই, পাওয়ার ইচ্ছেটা প্রচুর রয়েছে, প্রবল রয়েছে তোমাদের পাইলে আর কি, মানে যেমন করে হোক তোমাদেরকে পেতে হবে। তোমরা খুব গ্রেসফুল, অ্যান্ড তোমরা তোমাদের জীবনে যে এত পরিবর্তন গেছে, সেই পরিবর্তনগুলোকে খুব ইজিলি, খুব ধৈর্যের সাথে তোমরা পার করে গেছো। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের মুখে কোনো রকমভাবে সেটার মানে প্রভাব পড়েনি, তোমাদের লুকিংয়ে, তোমাদের চোখে মুখে, তোমাদের যে হাঁটা চলা সবেতে আর কি, যে তোমরা কোন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছ তারা জানতো সবই, কিন্তু তারা জানেও যদি তোমরা এখনো যাচ্ছ, কিন্তু তাও দেখে যে তোমরা এই সিচুয়েশনেও কি করে এত ফ্রি ফ্লোয়িং, কি করে এত গ্রেসফুল। তো খুব অবাক লাগে তাদের, যে মেনটেনিং সেম বিহেভিয়ার, ওকে, মানে তোমরা মেনটেন করে গেছো একই রকম ব্যবহার, যখন তোমাদের খারাপ সময় গেছে এবং ভালো সময় গেছে, নো ম্যাটার সব সময় তোমরা একই রকম ব্যবহার রেখেছো, কোনো রকম চিৎকার চেঁচামেচি রাগ কোনো কিছুই দেখাওনি। ওকে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, ক্রাশ তো বেশিরভাগ মানুষ কি করে, জানি ক্রাশ খেয়ে আছে, একটু ঘ্যাম নিয়ে নিই, একটু যে রাগটা আমার রয়েছে ভেতরে বা যেটা প্রবলেম চলছে, এটা এই ক্রাশের উপরই ঝেড়ে দিই। তো অনেকে অনেক রকম করে, তো তোমরা সেটা করোনি, অ্যান্ড সেটা তাদের খুব পছন্দ। অ্যান্ড তোমাদের একটা ডেলি রুটিন রয়েছে, তোমরা হয়তো খুব টাইমে খাও, টাইমে ওঠো, সেটা যেটা যার টাইমে হতে পারে, নো ম্যাটার। ওকে, অ্যান্ড তোমরা খুব চেয়ারফুল, খুব জলি টাইপের এনার্জি রয়েছে তোমাদের, খুব ভাইব্রেন্ট একটা এনার্জি রয়েছে, এবং তোমরা হয়তো খুব ভাইব্রেন্ট কালার ইউজ করো। ওকে, অ্যান্ড তোমাদের ব্ল্যাক, ব্লু আর রেড অ্যান্ড হোয়াইট, এই চারটে কালারে তাদের খুব পছন্দ হয়। ওকে, তারা হয়তো তোমাকে বলেওছে এই কথাটা, যে তোমাদের এই কালারগুলোতে খুব পছন্দ। অ্যান্ড অনেকের গ্রিনেও তোমাদেরকে খুব ভালো লাগে, অনেকে তোমাদেরকে হয়তো এই কথাটা বলেছে, তোমাদের স্পেসিফিক্যালি তোমাদের উপর যে ক্রাশ খেয়ে রয়েছে যারা, যে বা যারা, কারণ এখানে অনেক কটা এনার্জি আছে। অ্যান্ড তোমাদের সাথে এরা খুব সেফ অ্যান্ড পিসফুল টাইপের এনার্জি ফিল করে। ওকে, অ্যান্ড তারা চায় যে তোমরা একবার বলো যে তুমি তাদের, ওই কথাটাকে তারা শুধু রেকর্ড করে রেখে দেবে এবং প্রত্যেকবার একবার করে টেলিকাস্ট করবে, মানে রিপিট করবে আর কি, শুনবে রিপিটে আর কি। তো এরকম হতে পারে। আর তোমাদের ক্রাশ হয়তো তোমাদের সাথে কথা বলে, যখন বারবার বলে ওই ওয়ার্ডটা আরেকবার বলো ভালো করে, ঠিক আছে, মানে অনেকে কি করে এটাকে ইয়ার্কি মতো করে নেয়, আর অনেকে সত্যিকারেরই সেই জিনিসটা বারবার শুনতে ইচ্ছে করে, যে হ্যাঁ কি কিউট ভাবে তুমি কথাটা বলেছো, তো আবার একবার বলো। তো সেরকম টাইপের ফিলিংস পাচ্ছি আমি। ওকে, মানে ভালো মতো অবস্থা খারাপ তোমার ক্রাশের, তোমাকে দেখে আর কি, পেতে চাই তোমাকে তাদের লাইফে।
তারা এটাও বলতে চায় যে তোমরা জানো না যে তারা তোমাদেরকে কতটা পরিমাণে ভালোবাসে, তোমাদের কোনো ধারণাই নেই। মানে তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো স্পেসিফিক্যালি, তো তারা বলতে চায় যে মানে যে রিলেশনশিপে তোমরা যদি আছো, সেই রিলেশনশিপে তোমরা যে ভালোবাসা পাচ্ছ ওটা ভালোবাসা নয়। মানে তারা অ্যাকচুয়ালি তাদের লাইফে তোমরা যদি যাও কোনোদিন, তারা বোঝাবে ভালোবাসা অ্যাকচুয়ালি কী জিনিস। আর এটা তোমাদের যদি কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট, তো তারা মুখে বলতে চায় না, তোমাদেরকে কাজে করে দেখাতে চায় তারা কতটা ভালোবাসে। ওকে, তারা হয়তো সময় নিচ্ছে এই সময় অনেকেই। ও মাই গড, এরা অনেক কিছু বলতে চায়, আমি এতগুলো কার্ড নেব না। ওকে, এটা নিই। ও মাই গড, তোমরা খুব কিউট, যেটা আমি ফার্স্টেই বলেছি। ওকে, তোমরা খুব কিউট অ্যান্ড এদের মানে হার্টের খুব কাছে থাকো তোমরা। মানে হয় না, মানে একটা পার্সন থাকে যারা আমাদের হৃদয়ের খুব কাছের আর কি, যাদেরকে ছেড়ে আমরা থাকতে পারবো না। একদম তোমরা একদম স্পার্ক। মানে অন্ধকারের মধ্যে যদি লাইট কোথাও খুঁজতে হয়, আগে তোমাকে দেখবে। মানে কোনো কিছু যদি মানে তাদের কোনো খারাপ সিচুয়েশন চলে, কোনো রকম অ্যাডভাইস চাই, কোনো রকম প্রবলেমে তারা ফেসে আছে, ফার্স্ট আগে কলটা তোমাকে করবে। বা কোনো কিছু শেয়ার করতে হয়, ফার্স্ট আগে তোমাকে শেয়ার করবে, যদি তোমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট থাকে। ওকে, আর যারা স্পাই করছে তোমাদেরকে, মানে তোমাদের সাথে কোনো কথা নেই, দূর থেকেই দেখে, তারা জানে যে তোমরা স্পার্ক, তোমরা গুড লাক চার্ম। এরা হয়তো কোনো রকম পরীক্ষা দিতে যাচ্ছে বা কোনো ভালো অসপিসিয়াস কোনো কাজ করতে যাচ্ছে, আগে তোমার ছবি দেখে তারপর বেরোয়, এবং সেটাতে তারা প্রত্যেকবারই সফল হয়। এটা তোমরা অনেকে হয়তো জানো না। ওকে, তো তোমাদের ক্রাশ বিরাটভাবে ক্রাশ খেয়ে আছে আর কি, মানে তোমাদের ওপর। ও মাই গড, দেখো কিউট ওয়ার্ডটা কতবার আসছে। আমি যেটা বললাম তোমাদেরকে, এরা কিউট হিসেবে দেখে আর কি, এবং এরা চায় যে তোমরা যদি এদেরকে কোনো ডাক নাম দিয়ে থাকো বা কোনোভাবে এদেরকে সম্বোধন করে থাকো, কিউট বলো বা কোনো কমপ্লিমেন্ট দিয়ে থাকো, তো সেই জিনিসটা মানে খুব ভালো লাগে এদের। ওকে, অ্যান্ড এরা চায় তুমি বলো যে তুমি এদের, যেটা আমি ফার্স্টেই বলেছি, কলিং মি ইয়োর্স ইজ অল আই ওয়ান্ট। এরা চায় তুমি কিউট বলে নাও, গ্রেট বলে নাও, হট বলে নাও, যা ইচ্ছে বলে নাও, কিন্তু তুমি শুধু তাদের, এই ওয়ার্ডটাই তারা তোমার মুখ থেকে শুনতে চায়। ওকে, এরা তোমাদের জন্য হয়তো অনেক গানও তোমাদেরকে ডেডিকেট করতে পারে। আরেকটা গান যেটা আমি পাচ্ছি, আমি যে তোমার, শুধু যে তোমার, এই যে গানটা রয়েছে না, মেরে ঢোল না শুন। আর আমি গানটা মানে ফার্স্ট পাইলে কিন্তু আমি গান গেয়ে শোনাচ্ছিলাম না, কিন্তু তোমাদের পাইলে আমি গান গেয়ে শোনাচ্ছি, কারণ মানে এটা আমি শোনাচ্ছি না, আমার মধ্যে তোমার ক্রাশেদের আত্মা মানে ঢুকে আর কি এরকম কাজ করাচ্ছে আর কি, এটাও বলতে পারো। মানে এরম টাইপের আর কি, মানে এরা এরমই করে আর কি। তোমার কথা ভাবতে ভাবতে কোনো গান ছেড়ে দিয়ে নিজেরাও সেই গান মানে গাইতে শুরু করে এবং তোমার কথা ভাবতে শুরু করে। ওকে, অ্যান্ড অনেক রকমের যে কাল্পনিক জগৎ রয়েছে তাদের, সেখানে তোমাকে নিয়ে চলে যায়, এরম টাইপের পাচ্ছি আমি, একদম ইমাজিনারি, একদম ভেরি রোম্যান্টিক, মানে অ্যাকচুয়ালি যেটাকে রোম্যান্টিক বলা হয়। ওকে, অ্যান্ড এরা যতটা রোম্যান্টিক নিজেদের সাথে হয় আর কি, তোমাকে ভেবে ভেবে হয়, সেটা কিন্তু কখনোই প্রকাশ করে উঠতে পারে না। মাথায় এদের এত রোম্যান্স চলে, কিন্তু মানে যখনই বলার ব্যাপার আসে তখন আর বলতে পারে না, এরা একদম চুপ হয়ে যায়। এবং এটা যদি তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট বা তোমাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও হয়, তো সেক্ষেত্রেও তোমরা দেখো যে তোমরা মানে তোমাদের সামনে খুব একটা ওপেন হতে পারে না, বাট ভালোবাসে সেটা বলতে পারে না। অ্যান্ড তোমাদের পার্সন হয়তো খুব একটা বেশি ফিজিক্যাল না। ওকে, মানে রোম্যান্টিক ব্যাপারটা রয়েছে, এবং ভালোবাসে সেটা বোঝা যায়, মানে পিওর লাভ যেটাকে বলে, সেই জিনিসটা অনেকের ক্ষেত্রে পাচ্ছি। অ্যান্ড এবার দেখে নেব যে তোমাকে তারা অ্যাকচুয়ালি কেমন চোখে মানে দেখে, মানে তোমার কোন অ্যাকচুয়ালি গুণে তারা একদম পাগল হয়ে যাচ্ছে। অনেকগুলোই দেখলাম, আরও দেখবো, আর কেন তুমি তাদের চোখে সেরা। ফর ফাইল নাম্বার 2, তো তোমরা এন্টারপ্রেনিউর হতে পারো, তোমাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ এবিলিটি রয়েছে, তোমরা খুব ক্রিয়েটিভ হতে পারো। ওকে, ড্রয়িং, সিঙ্গিং, বা তোমাদের কথাগুলোই যেন আর্ট তৈরি করে। ওকে, মানে এরা তোমাকে খুব হাইলি দেখে। ওকে, তোমাদের একটা ছোট জিনিসের মধ্যেও তারা কিন্তু আর্ট খুঁজে নিতে পারে, মানে ভালো কিছু খুঁজে নিতে পারে। এরকম মানুষ খুব কম পাওয়া যায় এখনকার দিনে, মানুষ বেশি অন্যের ভুল ধরে। বাট অবভিয়াসলি এটা ক্রাশ রিডিং করছি, তো ভালোবাসায় তো মানুষ অ্যাকচুয়ালি অন্ধই হয়, তো সেই ক্ষেত্রে এদের ভালোবাসাটা বলতে পারো যে অন্ধ ভালোবাসা, এরকম টাইপের এই মুহূর্তে যেটা চলছে। এনার্জি চেঞ্জ হয়, তোমরা জানো তো অবভিয়াসলি। অ্যান্ড তোমাদের ক্ষমতা রয়েছে যে কোনো জিনিসকে মানে গোল্ডে রূপান্তরিত করার, মানে সোনা করে দেওয়ার। ওকে,
তোমরা মানে কিং মেকার, তোমরা গোল্ড মেকার, মানে তোমরা অ্যাকচুয়ালি ভালো মানুষ তৈরি করতে পারবে, তোমরা লিডার, তোমাদেরকে খুব হাইলি দেখে এরা, আমি এটা আগের থেকেই বলছি, প্রথম থেকেই। অ্যান্ড তোমরা অন্যদেরকে এবং এদেরকে অনেক নেগেটিভ বিলিফ, অনেক নেগেটিভ থট প্যাটার্ন যেগুলো সমাজে চলে আসছে আগের থেকে, সেগুলো থেকে মুক্তি দিয়েছো, এবং এদের অনেক ভয় থেকে এদেরকে মুক্তি দিয়েছো, যার জন্য এরা মানে তোমার কথা সবসময় ভাবে, এবং তোমরা রেস্কিউ করেছো এদেরকে কোথা থেকে, ওকে। এবং রেস্কিউ তো করেছো, কিন্তু এদের হার্টটা পুরো চুরি করে নিয়েছো, এদের হার্টটাই আর কি মানে তোমার বসবাস আর কি, মানে ওটা একদম পার্মানেন্ট বসবাস করে ফেলেছো তুমি এদের হৃদয়ে, ওই হৃদয় থেকে তোমাকে এরা সরাতে পারবে না, এবং এরা নিজেরাও এদের হৃদয়টাকে একদম বেঁধে এইভাবে তোমাকে গিফট করতে চায়, ওকে। মানে তোমরা বুঝতেই পারছো আমি ব্যাপারটাকে মানে এভাবে বলছি আর কি। তো অবভিয়াসলি, অ্যান্ড এদের মনে হয় তোমাদের যে গ্রোথটা, তোমরা যে গ্রো করেছো সেটা মানে অন্য রকমের। আর যেটা বললাম, দেখবে তোমাদের গ্রিন আর ব্লুই এসেছে বেশি কার্ডে, তো এই কালারগুলো এরা তোমাকে খুব পছন্দ করে দেখতে, ওকে। অ্যান্ড এরা মানে যখন তোমার সাথে থাকে একটা খুব কাম সুদিং টাইপের একটা এনভায়রনমেন্ট পায়, যেটা এদের খুব পছন্দ হয়, অ্যান্ড খুব রিল্যাক্স ফিল করে, ওকে, তোমার সাথে। অ্যান্ড এদের মনে হয় যে তোমাকে ছাড়া এরা থাকতে পারবে না, তুমি এদেরকে সম্পূর্ণ করো, এবং নো ম্যাটার তোমরা এদের সাথে কথা বলো না বলো, তোমাদের সাথে এদের কোনো কানেকশন আছে কি নেই, ওকে। অ্যান্ড এরা সবসময় তোমাকে অ্যাজ আ স্পাউস হিসেবেই দেখে আর কি, মানে ওয়াইফ হাজব্যান্ড হিসেবেই দেখে, নো ম্যাটার তাদের মানে তারা কল্পনার জগতে যাক আর যেখানে যাক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে দেখার সময় চলে গেছে তাদের, সেটা তারা বলতে চায় তোমাকে এই রিডিংয়ের মাধ্যমে। অ্যান্ড এরা সবসময় তোমার কাছ থেকে অনেক কিছু শেখে, ওকে। অ্যান্ড তোমরা মানে কোনো এঞ্জেলের থেকে কিছু কম না, যেটা আমি পাচ্ছি তোমাদের থেকে। অ্যান্ড এদের যেন আত্মা তোমাকে চাই, এরা যতটা না চায়, এদের আত্মা তোমাদেরকে চায়, তো এরকম টাইপের ফিলিংস আমি পাচ্ছি। অ্যান্ড তোমাদেরকে এরা সত্যি অ্যাডমায়ার করে, এটা তোমার মানে বিগ একজন অ্যাডমায়ারার, ওকে। অনেকগুলো অ্যাডমায়ারার রয়েছে তোমাদের, মানে অনেকেই ক্রাশ খেয়ে রয়েছে তোমাদের উপর। এন্ড তোমরা খুব ব্যালেন্সড পারসন, খুব পয়েস এনার্জি রয়েছে তোমাদের কথাবার্তাগুলো, বা মানে যে ওয়ার্ডগুলো তোমরা চয়েস করো খুব খুব ভালো লাগে এদের। অ্যান্ড খুব ওয়াইজ জ্ঞানী তোমরা তাদের চোখে। আর দেখে নেব, খুব স্পাই করে তোমাদেরকে এরা, এরা তোমাদের আশেপাশের কেউ হতে পারে। তোমরা খুব ইন্টেলিজেন্ট, তোমরা খুব পবিত্র, তোমাদের খুব বুদ্ধি রয়েছে, এটাও তাদের মনে হয়। অ্যান্ড তোমরা খুব ক্লিয়ার পারসন, তোমরা মাইন্ড গেমস খেলতে পছন্দ করো না। অ্যান্ড এদের মনে হয় যে তোমাদের যা যা ইচ্ছে রয়েছে, যা যা তোমরা অ্যাচিভ করতে চাও, নো ম্যাটার যত বাধা আসুক তোমার জীবনে, যতই প্রবলেম আসুক, তোমরা ঠিক বাধা পেরিয়ে তোমরা ঠিক তোমাদের পজিশনে পৌঁছাবে, এবং তোমরা সবকিছু অ্যাচিভ করবে যা যা তোমরা চাও, যা যা তোমাদের উইশ রয়েছে, ওকে। অ্যান্ড তোমাদেরকে এরা সারা জীবন খুব ভালোবাসবে, এরকম টাইপের একটা ফিলিংস পাচ্ছি আমি। অ্যান্ড তোমরা খুব ইনফরমেটিভ, তোমরা ব্যালেন্স ইনফরমেটিভ যেটা বললাম। অ্যান্ড তোমাদের জন্য অনেক মানুষ লড়াই করে সব সময়, তোমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য, ওকে। কিন্তু তারা বুঝতে পারে না যে কি করবে। এক সময় মনে হয় যে তারা বেস্ট, তাদেরকে তোমরা কেন গ্রহণ করবে না, ইজিলি গ্রহণ করতে পারো, আবার ভাবে যে না, নাও করতে পারো। তো এরকম টাইপের ফিলিংস তাদের মধ্যে রয়েছে, এবং তারা মানে এই সময় বারবার ভাবছে নতুন কিছু শুরু করবে, আবার স্টপ হয়ে যায়, ওকে। কারণ তোমরা হয়তো কোনোভাবে ইন্টারেস্ট দেখাচ্ছ না এদের প্রতি, তো এরা ভাবছে যে এবার আস্তে আস্তে ধীরে ধীরে কিছু করবে। বাট এরা এখন যেই ভাবে অফারটা করতে চাইছে সেটা খুব একটা মানে ব্যালেন্সড ওয়েতে না, ওকে। তোমরা খুব স্লো মুভিং পার্সন, তোমরা খুব ধীরে ধীরে সবকিছু করতে পছন্দ করো, তোমরা খুব তোমাদের হাত পা, যেটা বললাম দেখো কারো বলছে, খুব হাত পা চলে, ওকে। এরা মানে চাই যে আমি এই রিডিংটার মাধ্যমে তোমাদের কাছে মেসেজ পৌঁছাই, স্পেসিফিক্যালি যাদের সাথে তোমাদের কোনো কন্ট্যাক্ট নেই, ওকে। অ্যান্ড তোমরা খুব অবজারভেন্ট পার্সন, তোমরা খুব খুঁটিনাটি বিচার করো সব কিছু, যে জিনিসটা তাদের ভালো লাগে। আর কোনো সময় যদি এদের তোমরা ভুল ধরে থাকো, পাস্টে হতে পারে বা এখনও হতে পারে,
তো সেই জিনিসটাই কিন্তু তারা যদি আগে কোনো রকমভাবে খারাপভাবে নিত, সেটা এখন আর নেয় না, এখন সেটার ওপর বিচার বিবেচনা তারা করে সব সময়। সো এই জিনিসটা আমি পাচ্ছি। ওকে, অ্যান্ড তুমি সেরা সেরা এই ওয়ার্ডটা আমি পাচ্ছি এদের থেকে। সো গ্রেট এনার্জি বাই নাম্বার 2, মানে একটা মুড তৈরি করে দেওয়ার মতো অবস্থা। ওকে, হতে পারে খুব শীঘ্রই তোমাদেরকে কোনো রকম, তোমরা যারা সিঙ্গেল রয়েছে আর দেখছো এই রিডিংটা, খুব শীঘ্রই তোমাদের ক্রাশ তোমাদের বলবে যে চলো ডিনার ডেটে যাই, এমনি ডেটে যাই, যে কোনো এরকম টাইপের কোনো অফার দিতে পারে। ওকে, বা কোনো গিফট সেন্ড করতে পারে তোমাদেরকে, বা অনেককে হয়তো অলরেডি করে ফেলেছে। ওকে, নো ম্যাটার তোমরা মানে ম্যারিড হও কি রিলেশনশিপে থাকো, তারপরেও হয়তো তোমাদের ক্রাশ তোমাদেরকে গিফট সেন্ড করে ফেলেছে, যাই হোক, বা করতে চলেছে। সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। অ্যান্ড আমার যে রবিবারের পিকা ইমেজ রয়েছে, রবিবার পিকা ইমেজগুলো প্রত্যেকটাই কিন্তু টাইমলেস, তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা আউল কার্ডটা চয়েস করেছো এবং তোমাদের যাদের জন্ম মে, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তো তোমাদেরকে তোমাদের যে ক্রাশ রয়েছে সে দেখে তোমরা খুব জ্ঞানী টাইপের পার্সন, তোমরা খুব সুইটলি কথা বলো, মানে খুব ধীরে সুস্থে খুব আস্তে করে কথা বলো। ওকে, অ্যান্ড বেশিরভাগ হয়তো কানে কানে কথা বলতে পছন্দ করো, বা এরম টাইপের কোনো ব্যাপার রয়েছে তোমাদের, তোমরা হয়তো এরম টাইপের দেখে এবং সেই জিনিসটা এদের খুব ভালো লাগে। অ্যান্ড তোমাদেরকে দেখে যে একটু গোল মোটল টাইপের, মানে গোল মোটল টাইপ বলতে একটু হেলদি হতে পারো তোমরা অনেকেই, আর তোমরা একটা গোল গাল টাইপের। ওকে, তোমাদের ফেস কাটিংটা হয়তো গোল হতে পারে অনেকের। ওকে, এরম টাইপের, মানে আউল যেরকম হয়, এবং তোমরা হয়তো খুব সফট টাইপের হতে পারে তোমাদের স্কিনটা। ওকে, মানে নর্মাল পিপলদের যেমন হয় তার থেকে সফট তোমাদের স্কিনটা। ওকে, হয়তো এরা তোমাকে কোনোভাবে টাচ করেছে বা কিছু, বা তোমাদের হাতটা খুব সফট, এরকম টাইপের একটা ফিলিংস পাচ্ছি আমি এখান থেকে। ওকে, অ্যান্ড তোমাদের কোনো এনিমি রয়েছে মানে তোমাদের সাথে কোনো রকম রিলেশনশিপে ছিল আগে, এটা অনেকের ক্ষেত্রে কোনো এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, যাদের সাথে তোমরা পাস্টে কোনো রিলেশনশিপে ছিলে, তারা তোমার প্রতি কোনোরকমভাবে ক্রাশ খেয়ে রয়েছে এই মুহূর্তে। আর এক্ষেত্রে আরও পাচ্ছি যেটা, এটা কোনো তোমাদের এনিমি হতে পারে। ওকে, যারা তোমার উপর ক্রাশ খেয়ে রয়েছে। ওকে, অ্যান্ড এরা তোমাদের থেকে কোনোভাবে ছোট বয়সে। ওকে, তোমাদের থেকে বয়সে ছোট, এবং তোমাদেরকে দাদা বা দিদি এরকম টাইপের কিছু মানে সম্বোধন করে, এবং দেখে তোমরা খুব জ্ঞানী পার্সন। ওকে, অ্যান্ড তোমাদের কাছ থেকে কোনো হেল্প নিয়েছে, তোমরা যদি কোনো কাজ করো, যে কাজ করো তোমরা স্পেসিফিক্যালি, সেই কাজে কোনো রকম এরা হেল্প নিয়েছে। ওকে, এরকম টাইপের একটা সম্পর্ক পাচ্ছি। এবং এদের সাথে কোনো রকম তোমাদের ফাইট ঝগড়াঝাটি কিছু হয়েছিল পাস্টে। ওকে, যেটাও পাচ্ছি আমি, ভার্বাল ফাইট কোনো রকম হয়েছিল, এটা সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন হতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে এটা। অ্যান্ড এই পার্সনটা না খুব একটা বেশি বলতে চায় না সব কিছু, এই মুহূর্তে এরা কোনো রকমভাবে সিরিয়াস এনার্জিতে রয়েছে। ওকে, খুব একটা বেশি মজা টজা করছে না, দেখবে মানে চুপচাপ রয়েছে, কোনো রকম মজা টজা করছে না, কোথাও যাচ্ছে না। ওকে, এরম টাইপের এনার্জি পাচ্ছি আমি। দেখে নেব এদের কারেন্ট ফিলিংস কি রয়েছে। এদের লাইফ থেকে কোনো পার্সন বেরিয়ে গেছে। ওকে, এটা অনেকের ক্ষেত্রে তোমরা যদি এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হও, তো তোমরা এদের লাইফ থেকে বেরিয়ে গেছো, সেই জিনিসটা এরা মানে এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি, এরকম টাইপের অনেকের এনার্জি। আর অনেকের ক্ষেত্রে কোনো ব্রেকআপ হয়েছে এদের রিসেন্ট টাইমে। ওকে, তো সেই জন্য স্যাড রয়েছে কোনোভাবে। ইয়েস, কোনো ম্যারেজ লাইফে কোনো প্রবলেম চলছে এদের, কোনো রকম থার্ড পার্টি রয়েছে, এরা থার্ড পার্টির সম্পর্কে রয়েছে কোনোভাবে, বা এটা তোমাদের কোনো থার্ড পার্টিও হতে পারে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের নিজেদের ওয়াইফ বা হাজব্যান্ড তোমাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, যাদের তোমাদের যদি স্পেসিফিক্যালি তোমরা থার্ড পার্টিতে থাকো। ওকে, এরকমও পাচ্ছি অনেকের ক্ষেত্রে, তো এটা অনেক কটা সিনারিও রয়েছে। ওকে, অ্যান্ড তোমাদের ক্ষেত্রেও খুব স্পেসিফিক কোনো পার্সন তোমাদের প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, একদম স্পেসিফিক কোনো পার্সন, এবং খুব
প্যাশনেট এই পার্সনটা তোমাদের প্রতি। তারা মানে নাইট এনার্জি দেখতেই পাচ্ছ, নাইট অফ ওয়ান্স অ্যান্ড নাইট অফ সর্স। তো তোমাদের যে ক্রাশ রয়েছে খুব মানে চাইল্ড লাইক এনার্জি রয়েছে, মানে এর সাথে একবার ঘুরে আসা, তার সাথে একবার ঘুরে আসা। মানে তোমাদের ক্রাশ এরম না যে একদম লয়াল ক্রাশ, ক্রাশ খেয়েছে ঠিক আছে, কিন্তু ডেটিংয়ে যায়, ডেট করতে যায় একে ওকে, ওকে মানে, এবং একজনের সাথে কোনো সম্পর্ক না, অনেকের সাথেই যায় আর কি। এরা খুব আউটগোয়িং আর কি, মানে হয় না, অনেকে খুব বুক স্মার্ট হয়, অনেকে স্ট্রিট স্মার্ট হয়, মানে রাস্তাঘাট খুব জানে, মানে মানে রাস্তাঘাটে খুব ভালো মানে অ্যাক্টিভ আর কি, পারে আর কি সব কিছু একা আর কি, কোনো অসুবিধা হয় না, এবং একাই আর কি সব জায়গায় ঘুরে বেড়ায়। শুধু একা না, মানে ধরো কারোর সাথে দেখা করতেও যাচ্ছে, বলে যাচ্ছে না দেখা করতে যাচ্ছে, চলে যাচ্ছে, এরকম টাইপের আর কি এনার্জি পাচ্ছি। তো এক্সপার্ট রয়েছে এইসব ব্যাপারে আর কোনো অসুবিধা নেই। এরা যদি তোমাদের এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়, তো তারা এখন তো অবভিয়াসলি কোনো না কোনো ডেটিংয়ে আছে, কারোর সাথে একদম কোনো কনফার্ম কোনো মানে সম্পর্কে নেই, মানে কি বলে ওটাকে, ফিক্সড কোনো রিলেশনশিপে নেই, বাট কি বলে এখন ওটাকে, সিচুয়েশনশিপ এরকম টাইপের একটা ওয়ার্ড এসেছে। তো এরকম টাইপের কোনো সিচুয়েশনশিপে থাকতে পারে তারা অনেকেই। ওকে, চাইল্ড ইনভলভ রয়েছে তোমাদের অনেকেরই। তো এখানে কোনো রকম প্রবলেম তো অবভিয়াসলি চলছে, এটা তোমাদের বাচ্চার মা অনেকেই তোমাদের উপর ক্র্যাশ খেয়ে আছে, তোমাদেরকে ডমিনেট করতে চায়, মুখে ক্র্যাশ খেয়ে আছে, তোমাদের উপর কোনো রকম নেগেটিভ ওয়ার্কও করেছে, তোমাদের পজিশনটা এরা কোনো রকম পেতে চায়। ওকে, আর তোমরা যদি মহিলারা দেখছো, তো তোমাদের হাজব্যান্ড তোমাদেরকে ডমিনেট করতে চায় কোনো রকমভাবে, অ্যান্ড তোমরা খুব প্রোটেক্টেড, যেটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, অ্যান্ড এরা বলতে চাই যে তোমার পুজো করে এরা। ওকে, এরা হয়তো মুখে এরকম অনেকবারও বলেছে যে তোমার আমি পুজো করব, মানে ধূপ ধুনো দিয়ে পুজো করবো, এরকম টাইপের কথাবার্তা বলে। ওকে, অ্যান্ড এরা এখন তারা মিন করছে, তোমরা চলে যাওয়ার পর মিন করছে যে হ্যাঁ তারা, তোমরা যদি চাও যে তারা পুজো করুক তোমাকে, তো পুজো করবে, কোনো অসুবিধা নেই, তোমরা যদি ওতেই খুশিতে থাকো, তো এরকম টাইপের বলছে। কিন্তু আমি খুব একটা ভালো ফিলিংস পাচ্ছি না, এবং তোমাদের যে ক্রাশ রয়েছে, তো তারা কোনো রকমভাবে কোনো গ্রিডি টাইপের পার্সন হতে পারে, খুব লোভী টাইপের, তোমাদের কাছ থেকে কিছু চাই, তাদের সবসময় শুধু চাই, শুধু নিয়ে গেছে। তো সেই ক্ষেত্রেও আর কি তারা কোনো রকম দেখছে যে তোমরা খুব রিয়েল পার্সন, তোমরা এরকম টাইপের গ্রিডি মানে লোভী টাইপের পার্সনদের খুব একটা পছন্দ করো না, মানে একদমই পছন্দ করো না, অ্যান্ড তোমাদেরকে এরা কনভিন্স করতে পারবে না, অ্যান্ড তোমাদেরকে এরা কোনোভাবে স্টপ করতে চেয়েছিল, তোমাদের যে তোমরা যেভাবে এগোচ্ছ সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি। ওকে, মানে এটা কিরকম একটা লাভ হেড টাইপের ফিলিংস পাচ্ছি, কিন্তু ক্রাশ রিসেন্টলি খেয়েছে তোমার প্রতি। ওকে, অ্যান্ড এটা তোমাদের চেনা জানা, মানে যার সাথে তোমরা অনেক সময় অতিবাহিত করেছো, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি। চিৎকার চেঁচামেচি আওয়াজ প্রচুর হয়েছে এই সম্পর্কে। ওকে, এবং মানে এত সহজ নয়, এত সহজ ছিল না এই সম্পর্কটা। তো এরা এখন মেসেজ দিতে চাই প্রচুর পরিমাণে, যে ভালোবাসা একটা মানে সিঙ্গেল সোল অ্যান্ড টু বডিজ আর কি, একটাই সোল তোমার আর তাদের, এবং দুটো বডি রয়েছে, এরকম টাইপের মানে কথাবার্তা তারা বলতে চায়। তাদের কথা বলার অনেক কিছু রয়েছে, এবং ফিজিক্যালি খুব অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি, তারা কোনো রকমভাবে ফিজিক্যালি কিছু করতে চায়। ওকে, তোমাদের সাথে, তোমাদেরকে তারা মনে করে, এবং তোমাদেরকে তাদের প্রয়োজন আর কি, কোনো রকম প্রয়োজন রয়েছে তোমাদের সাথে তাদের, অ্যান্ড তোমাকে অ্যাপ্রিসিয়েট করে যা যা করেছো তোমরা তাদের জন্য। ওকে, ভালোবাসা তাদের রয়েছে এখনও বলতে চাই। ওকে, অ্যান্ড তোমাদের কোনো রকমভাবে না ফিজিক্যালি কোনো কাজ টাজ করেছে তোমাদের উপর, মানে ওয়ার্ক, যাতে তোমরা এদের ব্যাপারেই ভাবো, এদের সাথেই তোমরা কোনো রকমভাবে আবার ফিজিক্যালি অ্যাট্রাক্টেড হও, এরকম টাইপের কোনো কাজ করেছে তোমাদের ক্রাশ। নো ম্যাটার যে কেউ হতে পারে, সবার ক্ষেত্রে যে এক্স হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে তার কোনো মানে নেই, বাট এক্স এনার্জি প্রচুর আছে এই পাইলটাতে, অ্যান্ড তারা কোনো রকমভাবে তোমাদের সাথে ফিজিক্যালি কানেক্ট হতে চায়। ওকে, কারণ ফিজিক্যাল কানেকশনটা তারা প্রচুর ফিল করে তোমাদের সাথে, যেটা কারোর সাথে করতে পারে না। ওকে, এদের এরম না যে ফিজিক্যালি এরা কারোর সাথে কানেক্টেড না, কানেক্টেড অনেকের সাথেই, কিন্তু তোমাকে বেশি ফিল করে। 27, 38 বা 11 অ্যান্ড 20 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের বার্থডেট বা তাদের বার্থডেট, বা এটা এই সকল দিনে তোমাদের কোনো ভালো কিছু হয়েছিল, নো ম্যাটার। ওকে, অ্যান্ড তাদের ফিলিংসটা আর কি, তারা আই লাভ ইউ বলতে চায়, টেক্সট করতে চায়, মানে দেখাতে চায় যতটা মানে ফিলিংস রয়েছে। ক্রাশ তো খেয়েছে, বাট যতটা না ফিলিংস রয়েছে তোমাকে মানে শো করতে চায় যে কি চলছে তাদের ভেতরে এই সময়। ওকে, অ্যান্ড নেক্সট দেখে নেব যে তোমাদেরকে তাদের সেরা মনে হয় কেন।
অনেকের ক্ষেত্রে পাইল নাম্বার 1-এও তোমরা কোনো মেসেজ পেতে পারো। ও মাই গড, তোমাদেরকে তারা কোনো রকম গালাগালিও দিতে চায় অনেকে, যে তোমরা গুড ইন বেড, এই জন্য তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে এবং তোমরা এভাবে মানি ইনকাম করো। মানে তোমাদের ব্যাপারে খারাপও যে বলে না তা না, খারাপও বলে, ক্রাশ তো খেয়েছে, কিন্তু তোমাদের ফিগারের প্রতি, তোমাদের এসবের ব্যাপারে। ওকে ফাদার, তোমরা খুব নার্চার করেছো এই পার্সনটাকে, সাপোর্ট করেছো, অ্যান্ড তোমাদের মধ্যে ইনোসেন্স রয়েছে, পিওরিটি রয়েছে, খুব ভালোভাবে জানি যে তোমরা কেমন, যে তোমরা কে। তারপরেও আর কি তোমাদের নামে এইসব কথা বলতে ছাড়ে না, যে তোমরা অ্যাকচুয়ালি ভালো ক্যারেক্টারের না, এইসব উল্টোপাল্টা কথাবার্তা রটায়, এবং তোমাদের ফিগারটা ভালো, এই কারণে তোমরা ওই আর কি গুড ইন বেড, এইসব উল্টোপাল্টা কথাবার্তা তাদের রয়েছে। অ্যান্ড একটা কানেকশন রয়েছে তোমাদের সাথে ডিভাইনের, সেটা তারা খুব ভালো করে জানে, যতই তারা ইগনোর করতে চাক সেটা পারে না। ওকে, তো এরম টাইপের খুব একটা আমি এদের থেকে সেরকম ভালো ফিলিংস আমি পাচ্ছি না। ওকে, কিন্তু তোমাদের কাছে তারা একটা বার দেখা করতে চায়। ওকে, কোনোভাবে একটা বার দেখা করতে চায়। ওকে, যাতে তারা কোনোরকমভাবে তোমাদের মধ্যে সেই আগুনটা আবার জ্বালাতে পারে, যে মানে সেই স্পার্কটা আবার জ্বালাতে পারে, যাতে তোমাদের লাইফে আবার কোনোভাবে তারা আসতে পারে। ওকে, তোমাদের জন্য যে গানটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এক মুলাকাত, যেটা হচ্ছে তোমার ড্রিম গার্ল সিনেমার গান। ওকে, তোমরা এই গানটা শুনবে ওকে ইউটিউবে, তো দেখবে আর কি। তো সে মানে সেটাই চাই যে কোনো রকমভাবে তোমাদের সাথে যে কানেকশনটা তাদের ছিল, মানে তোমাদের সব কিছু একসাথে ছিল, সেই জিনিসটা যাতে আবার একসাথে হয়ে যায়। ওকে, যাদের স্পেসিফিক্যালি ডিভোর্সও হয়ে গেছে তারাও মানে চাই যে তোমরা আবার একই রকমভাবে তাদের সাথে চলে আসো। ওকে, মানে কোনো রকমভাবে রিকানেকশন, রিইউনাইট, এরকম টাইপের ফিলিংস রয়েছে। এবং কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটি যদি এমনি ভালোভাবে তোমরা না মানো, তো ঝামেলা ঝগড়াঝাটি কোনো রকমভাবে ভয় দেখিয়ে কিছুভাবে তোমাদের সাথে এভাবে কিছু করবে। তোমরা অনেকেই সাইকিক ধরবে এই ফাইলটা, ক্লিয়ার পয়েন্ট, তোমাদের সাইকিক পাওয়ার রয়েছে, সেই জিনিসটা তারা খুব ভালোভাবে জানে। ওকে, অ্যান্ড তোমাদেরও যেমন কোনো স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, তোমাদের প্রতি যে ক্রাশ খেয়েছে তারও স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। তোমরা কি ভাবছো তারাও অনেকটা বুঝতে পারে, আর নিজেদের যদি পাওয়ার নাও থাকে, মানে তারা অনেক তান্ত্রিক মৌলভী এরম টাইপের কাছে যায়, আর তারা বলছে তোমরাও যাও। ওকে, তোমরাও যাও অনেকে। তো সেই ক্ষেত্রে আর কি তোমরা খুব ট্রাস্টেড পারসন, তোমরা যদি কোনো কথা একবার প্রমিস করো সেটা তোমরা রাখো। ওকে, অ্যান্ড তোমরা খুব সিকিওর পারসন অ্যান্ড জেনারাস তাদের চোখে। অ্যান্ড তারা তোমাকে কিছু অফার করতে চাই এই মুহূর্তে। একবার যদি দেখা হয় সেটা সম্ভব হবে, ফোনে ওরকমভাবে টেক্সট মেসেজ তারা এইসব করবে না। হয়তো তোমাদেরকে অনেক টেক্সট করেছে, মেসেজ পাঠিয়েছে, অনেকবার কল করেছে, অনেক কিছু করেছে, কিন্তু সেভাবে হয়নি। এবার তাদের যেটা দরকার বা তারা যেভাবে সব কিছু চায় সেটার জন্য তোমার সাথে দেখা করতে চায়। এবং এটাও না যে মানে শুধু দেখাটা ওই প্রয়োজনই, দেখাটা এই কারণেও করতে চাই কারণ তোমাদেরকে ভালো লাগে, মানে একটা সিকিউরিটি ফিল হয় তাদের কোথাও না কোথাও, যেটা এখন তারা কোথাও ল্যাক করছে। ওকে, তাদের জীবনটা এখন খুব এধার ওধার দৌড়াচ্ছে আর কি, মানে তারা খুব ছুটছে বিভিন্ন জায়গায়, অ্যান্ড তারা তাদের জীবনে একটা ভালো সম্পর্ক চায়, এবং সেটা ভেবেছে তোমার সাথেই সেটা সম্ভব, আর অন্য কারোর সাথে সম্ভব না। এবং তারা কোনো প্রবলেমে রয়েছে, কোনো একটা প্রবলেম চলছে, অনেকের হেলথ ইস্যু থাকতে পারে, অনেকের ক্ষেত্রে মানে বড় কোনো হেলথ ইস্যু রয়েছে যেখানে তুমি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না, এরকম টাইপের কোনো এনার্জি রয়েছে তাদের সাথে। ওকে, আর অনেকের ক্ষেত্রে এরকম কোনো ফ্যামিলি বিট্রায়াল রয়েছে, হয়তো তাদের ফ্যামিলি পার্সনরা তাদের সাথে কোনো রকম বিট্রে করেছে, তাদের সম্পত্তি দেয়নি, বা কোনো রকম তাদের ব্যবসা বা মানে ব্যবসা থেকে কোনো রকম তাদেরকে বের করে দিয়েছে, বা তাদের সাথে কোনো রকম ঝামেলা চলছে, কিছু না কিছু একটা প্রবলেম চলছে যার কারণে তারা এখন তোমার সাপোর্ট চায়। পাইল নাম্বার 3। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4, তোমরা যারা লিজিয়ার্ড কার্ডটা চয়েস করেছো, ওকে, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মার্চ বা জুন মাসে, তো যেটা আমি পাচ্ছি যে খুব তপ্ত দুপুরে, ওকে, হঠাৎ করে কোনো ঠান্ডা বাতাস যখন গায়ে লাগে না, যেরকম ফিলিংস হয় যেন মনটা জুড়ে গেল আর কি, মানে সেরকমই পাচ্ছি। মানে তোমাদের এই মানুষটার জীবনে, মানে তোমার উপর যে ক্রাশ খেয়েছে বর্তমানে, তার কাছে তোমাদের গুরুত্বটা কোনোভাবেই ছিল না। মানে
ততদিন পর্যন্ত একদমই ছিল না, মানে তোমাদের প্রতি ক্রাশ খাওয়ার কোনো মানে আছে বলে তারা ভাবতো না, এরকম টাইপের আর কি আমি পাচ্ছি। হঠাৎ করে ক্রাশ খেয়েছে এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি। ওকে, এটা তোমাদের কোনো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে স্পেসিফিক্যালি একদম। ওকে, অনেকের ক্ষেত্রে কোনো এক্সও হতে পারে। ওকে, বাট স্পেসিফিক্যালি তোমাদের হাজব্যান্ড আর ওয়াইফ, ওকে, যারা মানে কোনোদিন তোমাদেরকে সুন্দর ভাবেনি বা এরকম টাইপের। আর অনেকের ক্ষেত্রে এটা এমন কোনো আশেপাশের কোনো পার্সন তোমাদেরকে বলতো, ও তো এরকম, মানে হয় না যে কোনো বাচ্চা মেয়ে বা ছেলেকে, বাচ্চা মেয়ে বা ছেলে মানে কি পাড়ার বোন দাদা দিদিকে বলে, ওকে তো কেউ কোনোদিন ক্রাশ খাবে না এর প্রতি, এরকম টাইপের যদি কোনো এরকম কথাবার্তা তোমাদের নামে হয়ে থাকতো, বা এরকম টাইপের তোমাদেরকে অত লুকিং বলো যে কোনো দিক থেকে অত বেশি মানে মানুষ ওইভাবে নিত না, মানে ক্রাশ খাওয়া, প্রেম করা, মানে বলে না যে হ্যাঁ এর প্রতি অত বেশি প্রেম হবে না, এরকম টাইপের যদি কোনো কথাবার্তা শুনে থাকো, তো সেই পার্সনগুলোই আজকে তোমার প্রতি ক্রাশ খেয়েছে। এবং যেটা বললাম যে সেই তপ্ত দুপুরে সেই মানে হঠাৎ করে সেই সুন্দর মানে কি বলবো, সুন্দর যে ঠান্ডা বাতাসটা, সেই সুন্দর ঠান্ডা বাতাসটা হচ্ছে তোমরা আগেও তাদেরকে অনেকভাবে হয়তো সাহায্য করেছো, অনেকভাবে তারা দেখেছে, ফিল করেছে, কিন্তু অত হয়তো উত্তপ্ত দুপুরে তারা কোনোদিন বেরোয়নি হতে পারে, আর না হলে তাদের যে এলাকায় থাকে সেখানে অত গরম পড়েনি কোনোদিন। কিন্তু হঠাৎ করে যখন এরকম সিচুয়েশন এসছে তখন তারা বুঝতে পেরেছে, হতে পারে যে মানে এই সময় তাদের জীবনে কিছু একটা এন্ডিং হচ্ছে তোমার প্রতি যারা ক্রাশ খেয়েছে, এবং সেই এন্ডিংটা তাদের হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যাচ্ছে সেই সিচুয়েশনটা। কিন্তু তোমাকে দেখেছে তোমরা প্রচুর কঠিন সময়ে মানে খুব মানে ভালোভাবে কাটিয়েছো, এবং এখন তোমরা কোনো একটা স্টেবল সিচুয়েশনে রয়েছো, যে কারণে তারা তোমাদেরকে খুব পছন্দ করছে, এবং তোমাদেরকে কোথাও না কোথাও মনে হয় যে ফিজিক্যালি তোমরা খুব ভালো, তোমরা এটা যদি তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ হয়ে থাকে স্পেসিফিক্যালি, তো তোমরা খুব গুড ইন বেড এদের মনে হয়। ওকে, এবং তোমাদের প্রতি ক্রাশ বিভিন্ন রকম হয়, মানুষ বিভিন্ন কারণে ক্রাশ খায়, এরা ফিজিক্যালি ইনভলভ হতে পছন্দ করে এরা তোমার সাথে। ওকে, এইভাবে তারা ক্রাশ খেয়েছে। এটা তোমাদের আশেপাশের কোনো দেওর হতে পারে বা কোনো বৌদি হতে পারে। ওকে, যারা তোমার প্রতি ক্রাশ খেয়েছে, তোমাদের ফিগারের প্রতি, তাদের মনে হয় তোমরা খুব ভালো, মানে গুড ইন বেড। ওকে, এরকম টাইপের ফিলিংস তাদের রয়েছে। ওকে, অ্যান্ড এটা খুব এই পার্সনটা আর কি স্পেসিফিক্যালি, যে পার্সনটা তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে, সে খুব ম্যাচিওর টাইপের ভালোবাসাতে মানে বিলিভ করে, মানে রোম্যান্স ওইসব বাচ্চাদের খেলা মনে করে, মানে ওইসবে নেই, ডাইরেক্ট বেট আর কি, এরকম টাইপের পার্সন এটা আর কি। তো এদের আর কি থিঙ্কিং প্যাটার্নটা এরকম, এতে কিছু করার নেই। আর এটা তোমাদের যদি হাজব্যান্ড ওয়াইফও হয়, তারাও কিন্তু এরকম টাইপের চিন্তা ভাবনা রাখে। ইয়েস, তোমাদেরকে খুব মিস্টেরিয়াস পার্সন হিসেবে দেখে, খুব অজানা এনার্জি রয়েছে, এবং কোনোভাবে তোমাদের কাছে কোনো বেট লাগিয়েছিল হয়তো কারোর সাথে, সেখানে হেরে গেছে, বা তোমাদের সাথে কোনো রকম একটা কোনো সিচুয়েশনে হেরেছে এরা। ওকে, যার ফলে তোমরা এখন এদের উইশ ফুলফিল হয়ে গেছো, এবং কোনো রকম এদের ওপর যে দায়িত্ব বা কর্তব্যগুলো ছিল, বা তোমাদের উপর কোনো দায়িত্ব কর্তব্য ছিল এদের দ্বারা, সেগুলো তোমরা নিজেরাই সরিয়ে দিয়েছো। তোমরা এদেরকে এই সময় ডমিনেট করছো, যদি স্পেসিফিক্যালি এটা তোমাদের স্পাউস হয়ে থাকে। এই পার্সনটা কোনো রকম থার্ড পার্টিতে থাকতে পারে। ওকে, বা এদের এই সময় মনে হচ্ছে তোমরা কোনো থার্ড পার্টিতে রয়েছো, যেটা তারা জানে না, আর তোমরা অনেকে হয়তো থার্ড পার্টিতে রয়েছো। তো সেই থার্ড পার্সন মানে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের বাইরে যে পার্সন রয়েছে, তারা হতে পারে এটা। ওকে, অ্যান্ড তোমরা এখন সেই পার্সনটার সাথে খুব এনজয় করছো তাদের মনে হয়, এবং রিসেন্ট পাস্টে মানে তোমার যে থার্ড পার্টি রয়েছে তার সাথে তোমার হাজব্যান্ড বা ওয়াইফের কোনো রকম ঝগড়া হয়ে গেছে। ওকে, সেটাও হয়েছে অনেকের ক্ষেত্রে। তোমাদের যে জিনিসটা তাদের পছন্দ সেটা হচ্ছে তোমাদের ড্রেসিং সেন্সটা পছন্দ। ওকে, তোমরা যেভাবে ড্রেস পরো, নো ম্যাটার তোমরা যেরকমভাবেই পরতে পারো। ওকে, তোমরা খুব সেন্সিটিভ যে কোনো ব্যাপারে, সেই জিনিসটা তাদের খুব পছন্দ হয়, এবং খুব আর্টিস্টিক, তোমরা স্পিরিচুয়াল। ওকে, যে জিনিসগুলো তারা খুব পছন্দ করে। আর তোমরা হয়তো খুব ঘুরে বেড়াতে পছন্দ করো, যে জিনিসটা তারা খুব পছন্দ করে, যে এরাও হয়তো তোমার প্রতি যে ক্রাশ খেয়েছে সেও খুব ঘুরতে পছন্দ করে, আর তোমরাও খুব ঘুরতে পছন্দ করো। তো সেই হিসেবে, এবং তোমাদেরও ক্ষেত্রে আমি পাচ্ছি যে একজন তো না, অনেকজন ক্রাশ খেয়েছে, তোমরা একবার পাই নাম্বার 2টাও দেখতে পারো। ওকে, অ্যান্ড অনেকগুলো এনার্জি আসছে, তো অনেকজন তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে। দেখে নেবো তারা কি বলতে চায়। ইয়েস, তারা কোনো রকম সরি বলতে চায়, তারা যেভাবে ব্যবহার করেছে, যেভাবে তোমাদেরকে ছোটোভাবে দেখিয়েছে,
পাস্টে তারা সেটাই বলতে চায়, তোমাকে সরি বলতে চায়, এবং তারা বলতে চায় যে তোমাদেরকে ভালোবাসাটা তারা অনেকটাই করে, সেটা হয়তো তোমাদের আইডিয়া নেই কতটা তারা ভালোবাসে। অ্যান্ড তারা তোমাকে অ্যাজ আ সোল দেখে, তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন যেটা আমি বললাম। অ্যান্ড তারা ভালোবাসাটা দেখাতে পারবে না কতটা বাসে, বাট যতটা তোমরা ভাবো তার থেকে বেশিই বাসে। অ্যান্ড তোমাদের জন্য নাম্বার 3, 27, 32 বা 5 অ্যান্ড 23 বা 5, ওকে 5, 14, 23, 27, 3 এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, তোমাদের বার্থডে, তাদের বার্থডে, বা কোনো স্পেশাল ডেট হতে পারে, তোমাদের ম্যারেজ ডেট হতে পারে অনেকের ক্ষেত্রে, রিলেশনশিপ, যা কিছু হতে পারে। ওকে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে হঠাৎ করে তোমাদের যদি অনেকদিন বিয়ে হয়ে থাকে বা তোমরা অনেকটা বয়স্ক দেখছো, তো এই পার্সনটা যেই হতে পারে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা পাশাপাশি কেউ হতে পারে, বা যে কেউ হতে পারে, তোমাদের শ্বশুরবাড়ির কেউ হতে পারে অনেকের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তারা ফার্স্ট যখন তোমাকে দেখেছিল সেই দেখাশোনার সময়, বা ফার্স্ট যখন তোমরা বিয়ে হয়ে এসেছিলে, বা তোমাদেরকে যদি ছোটোবেলায় দেখে থাকে, এখন তোমরা বড় হয়ে গেছো, তো সেই সময় একবার ক্রাশ খেয়েছিল, আবার একবার এই সময় ক্রাশ খেয়েছে। ওকে, তো এই এনার্জি পাচ্ছি। এটা তোমাদের অনেকের হাজব্যান্ড বা ওয়াইফের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে বন্ধু বান্ধব, নট ইন দ্য সেন্স যে তারা রিলেশনশিপে রয়েছে বা কিছু, মানে বন্ধু বান্ধব এরকম টাইপের তারা ক্রাশ খেয়েছে। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের সেম জেন্ডারেরও অনেকে তোমাদের ওপর ক্রাশ খেয়েছে। এটা পুরো পাইল নাম্বার 2 এর সাথে অনেকটা মিল রয়েছে তোমাদের। ওকে, অ্যান্ড তোমাদের জন্য যে গানটা মাথায় আসছে আমার, পেহলি দফা। ওকে, আতিফ আসলামের গান, তোমরা শুনে থাকবে, তো তোমরা একবার শুনে নিও আবার। ওকে, সো এটাই। আর দেখে নেব যে তোমাদের আর কোন কোন কারণের জন্য তারা তোমাদেরকে সেরা বলতে চায়, সেরা তকমা দিতে চায়। ও মাই গড, তোমাদের বডি, তোমাদের খুব ভালো ফিগার রয়েছে, গডেস লাইক বডি রয়েছে, মেনটেইনড ফিগার রয়েছে তোমাদের। তোমাদেরকে তারা ভিকটিম হিসেবে দেখতে চায়, তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরেও তোমরা ভালো রয়েছে। তোমাদেরকে এরম টাইপের খয়েরি খয়েরি টাইপের কালার, বা বাদামি বাদামি টাইপের কালার, বা ইয়েলোর যে বিভিন্ন সেট রয়েছে সেই সকল কালারে তোমাকে খুব পছন্দ হয় তাদের। অ্যান্ড রেড কালারও খুব ভালো লাগে তোমাদেরকে তাদের চোখে। ওকে, রেড, ইয়েলো, এরম টাইপের কালার। অ্যান্ড তোমাদের অনেক কটা হাত রয়েছে তাদের মনে হয়, তোমরা একসাথে অনেক কিছু কাজ করতে পারো, যে জিনিসটা তাদের খুব ভালো লাগে। তোমরা রান্না বান্নাও করো, এটা ঘুরতে যাচ্ছ, বাড়ির কাজও করো, নিজের ফিগারেও মানে ধ্যান দাও, মানে সব রকম একসাথে কোয়ালিটি রয়েছে, যে কারণগুলো মানে তোমাদেরকে, তোমার উপর ক্রাশ না খেয়ে থাকতে পারা যাবে না, এরকম টাইপের একটা ফিলিংস তাদের থেকে পাচ্ছি। এবং তোমরা এই সময় কোনো রকম ফোকাস রয়েছে তোমাদের কাজে, তোমরা অন্য কোনো দিকে তাকাচ্ছ না। ওকে, তোমরা জানো তোমরা এখন কার কাছ থেকে কি চাও, বা তোমাদের নিজেদের লাইফ থেকে তোমরা কি চাও, কিন্তু তারা জানে না যে তারা কি চায়। ওকে, সেই জিনিসটাও রয়েছে এই সময়। ওকে, তোমাদের কোনো সাইকিক বা স্পিরিচুয়াল পাওয়ারও রয়েছে তাদের মনে হয়, তোমরা রাতের ঘুম কেড়ে নিয়েছো তোমাদের বিউটি দিয়ে। ও মাই গড, ইউ আর টু বিউটিফুল। ওকে, তোমরা খুবই বিউটিফুল। অ্যান্ড হতে পারে তোমরা আগে অন্যরকম দেখতেছিলে, এখন তোমরা অন্যরকম দেখতে। তোমাদেরকে হঠাৎ করে যখন সোশ্যাল মিডিয়াতে দেখেছে অনেকদিন পর, তো তারা অবাক হয়ে গেছে। বা এটা যদি তোমাদের কোনো দুঃসম্পর্কের কোনো আত্মীয় স্বজনের মধ্যে হয়, তোমাদেরকে অনেকদিন দেখেনি, হঠাৎ করে তোমাদেরকে যখন দেখেছে, ও মাই গড, একদম চেঞ্জ হয়ে গেছো তুমি। তো এরকম টাইপের ফিলিংস পাচ্ছি তোমাদের থেকে। এবং তারা গোটা রাত জেগে তোমাদের ব্যাপারে ভাবে, অনেক কিছু ভাবে, তোমাদের ফিগার নিয়ে প্রচুর ভাবে এরা, ঠিক আছে। এবং তোমাদের কে কোনোদিন কিন্তু এরা কমপ্লিমেন্ট দেবে না যে তোমাদেরকে দেখতে ভালো লাগছে বা তোমাদের ফিগারটা ভালো, এইসব কিছু কমপ্লিমেন্ট তোমাদেরকে কোনোদিন দেয়নি আর দেবেও না, কারণ এরা চুপচাপ থাকতে ভালোবাসে। এরা নিজেদের যে মাইন্ডে যে চলছে কি কথাবার্তা, সেগুলো কাউকে বলে না। এরা তোমাদের পাশাপাশি কোনো মেল ফিগারও হতে পারে। ওকে, তোমাদের যেরকম ফিগার রয়েছে, তোমরা হয়তো খুব একটা বেশি চেহারা বানো না, খুব একটা বেশি রোগাও না, এরকম টাইপের ফিগার তোমাদের অনেকেই রয়েছে। তো এই পার্সনটা এরকম টাইপের ফিগার খুব পছন্দ হয়। ওকে, কোনো রকমভাবে তোমাদের সাথে এদের কোনো ফিজিক্যালি কোনো কানেকশন নেই। ওকে, এটা যে কেউ হতে পারে। তো সেই কারণে তারা কোনো রকমভাবে ফিজিক্যালি তোমাদের সাথে ইনভলভ হতে চায়, যদি পাস্টে কোনো কানেকশন থেকে থাকে অনেকের ক্ষেত্রে, সেক্ষেত্রে। ওকে, অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে এরা কোনো অ্যাডভাইস নিতে চায়, কোনো রকম কিছু পেতে চায়,
এরম না, মানে পাইল নাম্বার 3 তেও যেমন কোনো কিছু চাওয়া পাওয়ার ব্যাপার ছিল, তোমাদের পাইলটাতেও তাই রয়েছে। ওকে, তোমাদের সাথে কোনো রকম ভালোবাসার মাধ্যমে তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার, স্পিরিচুয়ালিটির ব্যাপারে এরা জানতে চায়। তোমরা যদি স্পেসিফিক্যালি সাইকিক এই পাইলটা চয়েস করেছো, একদম 100% কনফার্মেশন যে তারা কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কোনো স্পিরিচুয়াল ম্যাটারে জানতে চায়। ওকে, এটা কোনো রকম তাদের ফিলিংস হয় পাস্ট লাইফ লাভ, বাট পাস্টে এদের সাথে কোনো রকম তোমাদের কানেকশন ছিল, এটা তোমাদের অনেকের এক্সের ব্যাপারে তোমরা ধরবে। ওকে, বা এরম টাইপের হতে পারে, তোমাদের ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কেউ হতে পারে। ওকে, তারা জানে তোমাদের প্রতি অনেকেই ক্রাশ খেয়ে রয়েছে। স্পেসিফিক্যালি তোমরা যারা সিঙ্গেল দেখছো বা তোমরা যারা কম বয়স্ক দেখছো, স্পেসিফিক্যালি যাদের বিয়ে হয়নি, তো তারা অ্যাকচুয়ালি চাই যে কোনো রকম যুদ্ধে যাবে না। যারা তোমার প্রতি মানে আদার্স যে মানুষরা রয়েছে যারা ক্রাশ খেয়ে রয়েছে তোমার প্রতি, তো তাদের সাথে যুদ্ধে যাবে না, চালাকি করে তোমাকে নিয়ে বেরিয়ে যাবে, মানে তোমাকে বিয়ে করে বেরিয়ে যাবে, এরকম টাইপের ব্যাপার আছে আর কি। খুব মানে প্ল্যান ট্যান করে তারপরে তোমার জীবনে আসবে। ও মাই গড, তোমরা ন্যাচারাল বিউটি, তোমরা ম্যাজিশিয়ান, দেখতেই পাচ্ছ 2বার ম্যাজিশিয়ান কার্ডটা এসেছে। তো অবভিয়াসলি তোমাদের মধ্যে কোনো সাইকিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে। এই পাইলটা একদম 100% সাইকিক। দেখো বটম অফ দ্য ডেক, দ্য হাই প্রিস্টেস, একদম তোমরা সাইকিক পার্সন। তো তোমাদের সাথে যদি সম্পর্ক একবার হয়ে যায়, সব দিক থেকে প্রফিট পাবে, সব দিক থেকে। নো ম্যাটার তোমরা যদি রিলেশনশিপেও থাকো কারোর সাথে, বা তোমরা যদি ম্যারিডও হও, এই পার্সনটা যদি আদার্স কেউ হয়, এরা তোমার লাইফে আসবেই আসবে। ওকে, তোমাদেরকে আগে কোনোদিন মনে হয়নি যে তোমরা এদের ভালোবাসার যোগ্য বা কোনো রকম ক্রাশ হিসেবে দেখবে, বাট এখন একদম 100% তোমাদের সব কিছু, তোমাদের সব কিছু। ওকে, তোমরা আর কি ডিজাস্টার করে দেবে। মানে হয় না যে অনেক সময় কি হয় যে কোনো পার্সন এতটাই আর কি গাড়ি চালাচ্ছে, বাইক বা স্কুটি নিয়ে যাচ্ছে, তো তুমি বেরিয়েছো বা কিছু, তো সেই সময় মানে টার্নিং আছে বা কোনো রকম, তো তুমি সামনে দাঁড়িয়েছো, মানে তুমি জাস্ট আসছো হেঁটে বা যাচ্ছ, আর সেই পার্সনটাও আসছে, আর তোমার দিকে তাকিয়ে এতটা মানে এতক্ষণ হয়ে গেছে। ওকে, মানে সে বুঝতে পারেনি যে তার গাড়িটা মানে অ্যাক্সিডেন্ট হতে হতে রয়েছে আর কি। এরকম হয়তো অনেকবার ঘটনা তোমার সাথে ঘটেছে। ওকে, তোমাদের বিউটিটা অন্য রকম, যেটা ডিফাইন করা যায় না। কুইন অফ পেন্টিকলস যে কার্ডটা রয়েছে, এই বিউটিটা অন্যরকম বিউটি, যেটা ডিফাইন করা যায় না। এরকম না যে পারফেক্ট সব কিছু রয়েছে, পারফেক্ট তো ভগবান কাউকেই দেয়নি। এখন তো মানুষ প্লাস্টিক সার্জারি করে বিভিন্ন কিছু করে পারফেক্ট করে, সেটা ঠিক আছে, কিন্তু তোমাদেরকে দেখে যে তোমরা কোনো কিছু প্লাস্টিক সার্জারি করোনি, কোনো কিছু এক্সট্রা কিছু মানে নেই, মানে মেকআপ কিছু এক্সট্রা নেই। যা ন্যাচারাল রয়েছে ন্যাচারাল, এবং ন্যাচারালের মধ্যে মানুষের মধ্যে বিভিন্ন কিছু থাকে, সবার সব কিছু একদম এক্স্যাক্ট সেম হয় না, ভালো হয় না, বাট সেটাকে এত ভালোভাবে মানে তোমরা কমপ্লিমেন্ট করো। তোমাদের যে বিউটি স্ট্যান্ডার্ড রয়েছে, তোমাদের যে ড্রেসিং সেন্স রয়েছে, ও মাই গড, তো সেটা তারা মানে আগে কখনো কারোর মধ্যে লক্ষ্য করেনি। দে জাস্ট লাইক দিস। তো এরকম টাইপের ফিলিংস পাচ্ছি আমি এখানে। অনেকে এরকম রয়েছে তোমাদের, অনেক তোমরা যারা স্পেসিফিক্যালি অনেক বিদেশি মানুষদের সাথে ডিল করো বা বিদেশের কোনো পার্সনদের সাথে কথা বলো, এবং রিসেন্ট কারোর সাথে যদি তোমাদের আলাপ হয়ে থাকে, তো সেই রকম টাইপের কোনো পার্সন যারা তোমাকে মানে ফার্স্ট টাইম দেখে ক্রাশ খেয়েছে এবং তোমাকে বলেছে যে ইউ আর ন্যাচারাল বিউটি। ওকে, এই তকমা তোমাদের দিয়েছে, এবং তারা তোমাদেরকে এটাও বলেছে তোমরা কি কোনো ম্যাজিক জানো, তোমরা কি কোনো জাদু করো। আর তোমরা যদি স্পিরিচুয়াল কোনো পার্সন দেখছো, সাইকিক কোনো পার্সন দেখছো, তোমরা বলো যে তোমরা হয়তো ভেবেছিলে যে কি করে বললো যে আমরা সাইকিক বা কিছু, এরাও কি সাইকিক। তো বাট তারা ওই সেন্সে বলেনি, তারা অন্য সেন্সে বলেছে, বাট তোমরা অবাক হয়েছিলে। যদিও তোমরা তোমাদের হয়তো অনেকেই তোমাদের আসল ব্যাপারটা বলোনি, তোমরা কি করো যারা স্পেসিফিক্যালি সাইকিক দেখছো। তো অবভিয়াসলি অ্যান্ড তোমাদের ফিগার, তোমাদের মেডিটেশন, তোমাদের সব কিছু তাদের পছন্দ হয়। স্পেসিফিক্যালি স্পিরিচুয়াল দিকটা তোমাদের কথাবার্তার খুব পছন্দ হয় তাদের। সো ভেরি গ্রেট এনার্জি, অ্যান্ড তোমাদের রিডিংটা করে আমি খুব খুশি হলাম আজকে। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে তোমরা সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। আর আমার যে শর্টসগুলো রয়েছে সেগুলো সবকটাই টাইমলেস, তোমরা যদি না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নেবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন।